من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة أعوذ بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين وعلى عباد الله الصالحين সকলে আমরা দরুদ ইব্রাহিম যে দরুদটা আমরা নামাজে পাঠ করি ওই দরুদটা একবার পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى শুকরিয়া যে আজকের আমরা পাক ও পবিত্র মাহফিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করার যে আমরা সুযোগ পেয়েছি এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক দয়ার নবী বিশ্ব নবী নবী কুলের সরদার সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল কওনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাস্তবেই আল্লাহ তাআলা যে নবীর ওসিলাতে যে নবীর মাধ্যমে সত্য ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যদি না হতো তাহলে আমরা মাথার টুপির আর মুখে দাড়ির গুরুত্ব, নামাজ রোজা হজ যাকাতের গুরুত্ব, এক কথায় একজন মুসলিম হিসাবে আমাদের কি করণীয় আর আমাদের কি বর্জনীয়, হালাল হারাম জায়েজ নাজায়েজ এ সমূহ বিষয়, রীতিনীতি তর তরিকা বিধি বিধান কিছুই জানতে পারতাম না যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন না হতো। তো এই নবীর শানে আমরা অন্তত একবার বলি আল্লাহুম্মা, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকের আমরা এই আলোচনা শোনার আগে আমি ভূমিকায় কয়েকটি কথা একটু বলতে চাই। প্রথমত, যতক্ষণ আলোচনা চলবে এই আলোচনা শোনার জন্য যে আদবটা দরকার সেটা আমরা লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। আজকের মুসলমান ভালো করে এখন বসতে শেখেনি, চাই মসজিদের মধ্যে হোক, মিলাদ মাহফিলে হোক, জলসা জুলুসে হোক, আমরা বসা এখনো ঠিক করতে পারিনি, তো দাঁড়াবো কবে? আমরা ভালো করে আগে নবীর তরিকা অনুযায়ী বসার চেষ্টা করব, তারপরে ইনশাল্লাহ অনেক বড় স্বপ্ন আমরা তখন দেখব। এজন্য আমি আপনাদের কাছে একটু আবেদন করব, সামনের খালি জায়গা একটু পূরণ করে নেন। পিছনের ভাই আপনারা একটু এগিয়ে আসেন, মাঝখানে এখনো খালি জায়গা দেখা যাচ্ছে, এগুলো একটু গ্যাপগুলো পূরণ করে নেন। আমরা একটু মিলে মিলে বসি। আপনারা সামনের সাথী একটু আগের দিকে আসেন, যারা আসবেন পরবর্তীতে তানারাই পিছনে বসবেন। আপনারা সামনে জায়গা দখল করেন, আসেন আগে আসেন। নবীর তরিকা অনুযায়ী একটু বসার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বসার মধ্যে বরকত দান করবেন। আগে একটু ভালো করে বসি। এসো ভাই, তুমি বসে আছো কেন? চলে এসো, সামনে এসো। খালি জায়গা সামনে রাখবে না, শয়তান ওই জায়গাটা দখল করবে আর ও ধোঁকা দেবে। এটাই একমাত্র ময়দান যেখানে মানুষ আগে বাড়বে। এখানে যত আপনি আগে আসবেন, আল্লাহর রাসূলের ওয়াদা হলো যে আল্লাহ তাকে ইবাদতের লাইনে তত আগিয়ে দেবে। আর এখানে যদি আমরা পিছিয়ে যাই, আল্লাহর রাসূল বলছেন ও সারা জীবন সব কাজে পিছিয়ে থাকে, ও আগে বাড়তে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বসার মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় কথা হলো এটাই, বক্তব্য আমরা শুনছি, আগামীতে শুনব। তবে আজকের আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা, বক্তব্য নয়, কিছু আলোচনা আপনাদের সামনে, আপনাদের সঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার মানা না মানা এটা আমরা এখান থেকে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাব যে আমি এটা মানবো কি মানবো না। আলোচনা আমি এই জন্য বললাম, দেখুন আলোচনার টেবিলটা খুব গুরুত্বপূর্ণ হয়। এখন আমি আপনাদের সামনে যদি বক্তব্য দিই তাহলে আপনারা শুনবেন, ঘুমিয়েও পড়তে পারেন, কিন্তু আমি আপনাদের সামনে আল্লাহর নবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে চাই। আর আলোচনা মানে আমি যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি অমনোযোগী হন তাহলে আল্লাহ রাসূল বলছেন আমরা অযোগ্য শ্রোতা হিসেবে প্রমাণিত হব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, যদি জানা থাকে উত্তর দেবেন ইনশাআল্লাহ, তাহলে আমারও বলতে সুবিধা হবে। আচ্ছা, যত ওয়াজ নসিহত মিলাদ মাহফিলে আমরা শরীক হই বা সপ্তাহে 52টা জুমা ইমামের খুতবাও শুনি, এ সমস্ত কিছু মিলাদ মাহফিলে বসা, এর উদ্দেশ্যটা কি? আমাদের এর উদ্দেশ্যটা কি? এক কথায় যদি বলতে পারেন একটু বলুন, যদি কারো জানা থাকে। ধরুন আমার আলোচনা আপনারা শুনবেন, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, তো আলোচনা শুনবেন। তো আলোচনা শোনার উদ্দেশ্যটা কি আগে আমার ঠিক করতে হবে। বা আপনি আপনার ইমাম সাহেবের জুমার খুতবা শুনবেন, শুক্রবার বক্তব্য শুনবেন, উদ্দেশ্যটা কি?
এই উদ্দেশ্য আগে আমার ঠিক করতে হবে, টার্গেট ঠিক করে নিতে হবে যে যত বক্তব্যগুলো হয়, চাই সে জলসায় হোক আর এরকম মিলাদে হোক, অথবা যে কোনো কাবার ইমামও যদি বক্তব্য দেয়, এখানে এসে কাবার শরীফের ইমাম এসে গিয়েছেন, উনি লেকচার দিচ্ছেন, আপনারা শুনছেন, কিন্তু শোনার উদ্দেশ্য একটা মনে রাখবেন, আগামীতে তাহলে চলতে সুবিধা হবে। সমস্ত বক্তব্যের উদ্দেশ্য একটাই, যে আমরা হেদায়েত পেয়ে যাব, হেদায়েতটা আমরা যেন পাই। যদি হেদায়েত না নসিব হয়, বক্তব্য শুনে আমার কোনো লাভ হবে না, পুরো বক্তব্যটাই বেকার হয়ে যাবে। এখন বলবেন হেদায়েতটা আবার কি? হেদায়েতটা হলো চলার রাস্তা। একটা মানুষের চলার জন্য যে রাস্তাটা দরকার হয়, ওই রাস্তার নাম হেদায়েত। তো আমরা কোন রাস্তায় চলছি? আমাদের সমস্ত কিছুর মাঝখান দিয়ে একটাই টার্গেট, সেটা হলো আল্লাহ আমি যেন হেদায়েত পাই। আর হেদায়েত ওই রাস্তা, যে রাস্তা দুনিয়া থেকে শুরু আর জান্নাতে গিয়ে শেষ। আমাদের টার্গেট ওই রাস্তায় আমরা একটু যেন সঠিকভাবে আল্লাহ চলতে পারি, যে রাস্তায় চললে তুমি আমাদেরকে আমাদের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দেবে, ওই রাস্তায় চলার তুমি সুযোগ দিও। ওই রাস্তাটা পাওয়ার জন্য আজকের আমাদের এত নামাজ, এত রোজা, এত হজ, যাকাত, বক্তব্য, সবকিছু টার্গেট যেন আমি হেদায়েত পাই। এই হেদায়েত শব্দটা মনে রাখেন, এইটা ভুলবেন না। কিন্তু আমি যেখানে যাই না কেন ফিরে এখানে আসবো। 2 ঘন্টাও যদি আলোচনা চলে, সাবজেক্ট একটা। কি বললাম? 2 ঘন্টাও যদি আলোচনা চলে, 3 ঘন্টাও চলে, তো আমার সাবজেক্ট একটা, সেটা হলো কিভাবে আপনি হেদায়েত পাবেন, কোন রাস্তায় চললে হেদায়েত পাবেন, এইটুকু মনে রেখে দেন। দ্বিতীয় কোনো সাবজেক্ট আলোচনা হবে না, না নামাজ নিয়ে আলোচনা, না রোজা নিয়ে আলোচনা, না হজ। আজকের আমাদের অধিকাংশ বক্তব্যগুলো আমরা দেখছি সাবজেক্ট ছাড়া হয়ে যাচ্ছে। কখন নামাজের আলোচনা চলতে চলতে হঠাৎ হজে, আবার হজ থেকে লাভ কেটে চলে গেল রোজা। এতে শ্রোতার ব্রেন ওয়াশ হয় না, ব্রেন খারাপ হয়ে যায়। ও কোনটা নেবে? আপনারা যারা বসে আছেন সামনে, আপনাদের তো একসঙ্গে সব সাবজেক্টগুলো যদি আমি আলোচনা করি, আপনারা নিতে পারবেন না। সুতরাং একটা বিষয় আলোচনা শুনে চলে যাবেন, যে হেদায়েত কাকে বলে, আর হেদায়েতটা একটা মানুষ সে পেতে পারে কখন, কি করলে হেদায়েত নসিব হয়। তো আমি এই জন্য বললাম যে আবার ফিরে এখানে আসি। এবার আমি আসি আপনাদেরকে এই জিনিসটা বোঝাবার জন্য, পাবে কারা? যাদের মধ্যে 3টে গুণ থাকবে, মনে রাখবেন, তারাই হেদায়েতটা পাবে। 1 নম্বর গুণ হলো যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে তারা। 2 নম্বর গুণ হলো কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে এটাকে মানার জন্য সিদ্ধান্ত নেবে যারা, তারা। আর 3 নম্বর হলো কোরআন এবং হাদিসের আলোচনাটা যারা দিলের কান দিয়ে শুনবে তারা। তাহলে 1 নম্বর শর্ত কোরআন হাদিস থেকে শোনা, 2 নম্বর শর্ত হলো শোনার পরে সেটাকে মেনে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া, আর 3 নম্বর হলো দিলের কান দিয়ে শোনা, অন্তরের অন্তরস্থল থেকে শোনা। কান কিন্তু 2টো আছে। এই দেখুন, আমাদের যে কানটা আমরা শুনছি, এই কান দিয়ে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিরা সবাই শোনে। তা আমরা মানুষও শুনি। এরকম শুনলে হবে না, আমাকে মনের কান দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে, আর কোরআন এবং হাদিসের কথা শুনতে হবে। আর 3 নম্বর হলো শোনার পরে শেষে আমাকে মানার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এরাই হেদায়েত পাবে, এরাই কিন্তু হেদায়েতটা পাবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। 16 পারা সূরা তাহা, আয়াত নম্বর 17-18। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত শ্রোতা, সব শ্রোতা কিন্তু হেদায়েত পাবে না, সব শ্রোতা হেদায়েত পাবে না। আপনারা এখানে ধরুন 50 জন বসে আছেন, এই 50 জনের ভিতরে
আলোচনা শোনার পরে হেদায়েত একজনও পেতে পারে, দুজন পেতে পারে, কেউ নাও পেতে পারে, কিন্তু কারা পাবে, কোন শ্রোতারা পাবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মাপকাঠি বলে দিলেন। আল্লাযীনা, ওই সমস্ত শ্রোতা, ইয়াসতামিউনা, যারা দিলের কান দিয়ে শোনে, যারা দিলের কান দিয়ে শোনে। এ কান নয়, বাইরের কান না, দিলের ভিতরে একটা কান আছে। দেখবেন আমাদের মধ্যে অনেক লোক আছে, দুই বন্ধু আলোচনা করছে, আর আলোচনা করতে করতে বলছে, দেখ আমার সেই বাল্যকালের কথা, ছোটবেলার কথা কিন্তু এখনো মনে আছে। ও কিন্তু এইভাবে বলে, ছোটবেলার কথা এখনো মনে আছে। তাহলে কথাটা মনের মধ্যে থাকে, কানে থাকে না। প্রত্যেকটা মানুষের কথা যেটা সে শোনে, এই কথাটা কান দিয়ে ব্রেনে যায়, আর ব্রেন থেকে ওটা মনের মধ্যে চলে যায়। আর মনে যদি কথাটা গেঁথে যায়, আর কোনোদিন ও কথা বার হবে না। তো আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন এবং হাদিসের কথা কান দিয়ে শুধু নয়, মন দিয়ে যারা শোনে, ইস্তামিউন কওল। আর দ্বিতীয় কি বললাম, আল্লাহ বলছেন আল কওলা, কোরআন এবং হাদিসের কথা তারা শোনে। ইরান তুরানের কাহিনী শুনে লাভ হবে না। আমি কি করেছি না করেছি আপনাদের সামনে যদি উপস্থাপন করি 2 ঘন্টা ধরে, এ লাভ হবে না, এতে আপনাদের হেদায়েত নেই। হেদায়েত আছে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন কোরআন এবং হাদিসের মধ্যে আছে। এজন্য আপনাদের সামনে যতক্ষণ আলোচনা হবে, একটা কথা যদি হাদিস এবং কোরআনের বাইরে চলে যায়, তো আপনারা এখানে একটু ভুল ধরতে পারেন, অসুবিধা নেই, এ পারমিশন আপনাদের আছে। 3 নম্বর শর্ত আল্লাহ বলছেন, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম ভাবে মানার জন্য, আমল করার জন্য যে সিদ্ধান্ত নেবে, এরাই হেদায়েত পাবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাচা, আপনারা সকলে জানেন, আবু তালেব তার নাম ছিল। আবু তালেব নবীর চাচা তো? আচ্ছা, আপন না চাচতো চাচা? আপন চাচা। তো আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গৃহবন্দী করা হয়েছিল, 3 বছর যখন আল্লাহ রসুলকে তৎকালীন সময়ে জেল বলতে পারে, জেলে দেওয়া হয়েছিল। এখন তো জেল একটা বিল্ডিং, তখন তো এরকম ছিল না, একটা জনমানব শূন্য এলাকাতে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এই কিছুদিন আগে পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা জেল ধরা হতো। ইংরেজ পিরিয়ডে একটা মানুষ যদি ধরা পড়তো, তো তাকে সবচাইতে বড় সাজা, ওকে আন্দামানে ছেড়ে দিয়ে ও আর বাড়ি আসতে পারবে না। ওই ভবঘুরের মতো ঘুরবে, আর ওখানে জঙ্গলি মানুষের সঙ্গে মিশে জঙ্গলি হয়ে যাবে। তো আল্লাহ রসুলের যুগে জেলখানা ছিল না। তো তৎকালীন সময়ে যারা বেঈমানরা ছিল, কাফের মুশরিকরা ছিল, তারা সিদ্ধান্ত নিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার কর্মসূচি থেকে, দাওয়াত থেকে বিরত না থাকে, তো এনাকে ধরে আর ওই শেখ আবি তালিব নামে ঘাটিতে ওখানে দিয়ে চলে এসে। তো তারা দিয়ে এসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সঙ্গে আরবের লোকেরা বাইকাট করেছিল। কিসের উপর বাইকাট? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার অনুসারী যারা, তাদেরকে মক্কার যতগুলো টিউবওয়েল আছে, সমস্ত টিউবওয়েলে পানি বন্ধ, মক্কার মার্কেটে মার্কেটিং বন্ধ, মক্কার ছেলে মেয়েদের সাথে ওনার আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের বিয়ে শাদী বন্ধ। সবাইকে বলা হলো কেউ কথা বলবে না, যতক্ষণ না মুহাম্মদ এই সিদ্ধান্ত নেবে যে আমি এক আল্লাহর প্রচার বন্ধ করে দেব, ততদিন পর্যন্ত ওনার সাথে আমাদের সামাজিক বয়কট। তো সামাজিক বয়কট ঘোষণা হয়ে গেল। কত বছরের চুক্তি? খুব ভালো করে শুনুন, 3 বছরের চুক্তি হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার 70 জন অনুসারীদেরকে নিয়ে তিনি শেখ আবি তালিব নামে ঘাটিতে অবস্থান করছিলেন। কেউ তার সঙ্গে কথা বলে না। কি কষ্টের দিন যাচ্ছিল আল্লাহ রসুলের ওই দিনগুলো। যা খাদ্য খাবার তিনি নিয়ে গিয়েছিলেন, সেখানে সব শেষ। অবশেষে ওনার সাহাবীরা গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়ে ওই ঘাটির মধ্যে অবস্থান করেছিলেন।
সাহাবী হযরতগণ বলছেন আমরা যখন পায়খানা করতাম তো ছাগলের লেদির মতো পায়খানা হতো, যেহেতু আমরা গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছি। তো এই রকম পরিস্থিতিতে যখন কেউ তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছিল না, আল্লাহ রসুলের ওই একজন চাচা যার নাম আবু তালেব, উনি সিদ্ধান্ত নিলেন যে আমি আমার নেতৃত্ব যদি চলে যায় যাক, কারণ আরবের তৎকালীন সময়ের সবচাইতে বড় নেতা আবু তালেব, আল্লাহ রসুলের নিজের চাচা। তো এত বড় নেতার ভাইপো জেল খাটবে। এখনকার সময় যদি আমি ধরে নিই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ভাইপো যদি জেল খাটে, তাকে যদি সাজা দেওয়া হয় তো লোক ভাববে ব্যাপারটা কি, একজন মুখ্যমন্ত্রী তার যেন বেমানান, তিনি কি কিছু করতে পারছেন না, এ প্রশ্ন জাগবে। তো তখনও জেগেছিল যে আবু তালেব আরবের সবচাইতে বড় নেতা, আর তার ভাইপো মোহাম্মদ জেলখানায় থাকবে, তার খাওয়া হবে না, এটা কি করে হয়। তো আবু তালেবকে মক্কার লোকেরা দুটো কথা বলেছিল যে তুমি হয় ভাইপোকে বেছে নাও, আর না হয় তুমি তোমার নেতৃত্বকে বেছে নাও, তুমি কোনটা চাও বলো। যদি ভাইপোর পাশে গিয়ে দাঁড়াতে চাও, খুব যদি মায়া লাগে, তাহলে আরবের নেতৃত্বটাকে তোমাদের ছেড়ে দিতে হবে, ও পদে অন্য কাউকে বসিয়ে দাও, যাও তুমি ভাইপোর সাথে চলে যাও। তো উনি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলেন আমার নেতৃত্ব যায় যাবে, আমি কিন্তু ভাইপোর সাথ ছাড়বো না। কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী ইমানদার নবী, আর অপরদিকে আবু তালেব ছিল বেঈমান, ঈমান আনেনি। কিন্তু ভাইপো হিসাবে যেহেতু ওনার ভাই আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জন্মের পূর্বেই সে ইন্তেকাল করেছিল, এজন্য মায়া মহব্বত ভালোবাসাটুকু যায়নি। তো আবু তালেব বলল আমি ভাইপোর সাথেই চলে যাব। তা যাও। উনি বুড়িয়া বিস্তার কম্বল গুড়িয়ে নিয়ে, আর ওনার একটা ছেলে ছিল, সেই ছেলেটার বয়স আর আল্লাহর নবীর বয়স সেম, একই বয়স, একদম কাছাকাছি। দুই ভাই দেখতে যেমন তেমন, দুজনের হাইট প্রায় একই। তো আবু তালেব তার ছেলেকে নিয়ে বলল বাবা চলো আমরা মোহাম্মদের সাথে গিয়ে গাছের পাতা খেয়ে দিন কাটাবো, কিন্তু ভাইপোকে একা ছাড়বো না। ভালোবাসাটা দেখুন, ভাইপোকে একা ছাড়া যাবে না। তো আল্লাহ রসুল ওখানে চলে গেলেন, গিয়ে উনি ওইভাবে খাচ্ছেন, গাছের পাতা খাচ্ছেন, ভাইপোর সাথে থাকছেন। তো প্রতিদিন রাত্রে উঠে আবু তালেব একটা কাজ করত, গোপন কাজ, যে কাজটা কেউ জানতো না। ও গভীর রাত 12টা-1টার দিকে উঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলতো, ভাইপো তুমি আমার ছেলে ওর বিছানাতে গিয়ে শুয়ে পড়ো। আর ছেলেকে বলতো বাবা তুমি উঠে মুহাম্মাদের বিছানায় শুয়ে পড়ো। এই বিছানা পাল্টাপাল্টি করে দিত। যদি আপনারা কথাটা মন দিয়ে শোনেন, বিচার আপনারা করবেন, কিন্তু সবটাই হাদিসের হাওয়ালা। আপনাদেরকে যে হাদিসটা আমি শোনাচ্ছি তিরমিজিতে উল্লেখ আছে, আবু দাউদে উল্লেখ আছে। এ আবু তালেব রাত 12টা-1টার দিকে ভাইপোর বিছানা চেঞ্জ করে দিত কেন? এখন এই কাজটা কেউ বুঝতে পারেনি। কিছুদিন যাওয়ার পরে কোনো একজন সে ফলো রেখেছে যে আবু তালেব রাত্রে উঠে বিছানা চেঞ্জ করে কেন, ভাইপোকে নিয়ে নিজের ছেলেকে নিয়ে ভাইপোর বিছানাতে, এর কারণটা কি? হঠাৎ আবু তালেবকে ধরলো যে তোমাকে বলতে হবে তুমি এরকম করো কেন। তো আবু তালেব সেদিন বলেছিল দেখো বলার তো কোনো ইচ্ছা ছিল না, তবে তুমি যখন দেখেই ফেলেছো আমি তোমাকে বলি শোনো, এ মোহাম্মদ যাকে তোমরা আজকের নবী বলে জানো, মোহাম্মদ বলে জানো, হয়তো আমি তার প্রতি ঈমান আনতে পারিনি, কিন্তু আমি এতটুকুনি বিশ্বাস করি আমার এই ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক আল্লাহর কথা প্রচার করছে, যে কথাগুলো সে বলছে এই কথাগুলো ধ্রুব সত্য কথা, এটা আমি জানি। কিন্তু আমি এই কথাগুলো মানতে পারছি না সামাজিক চাপের কারণে। তবে এ ভাইপো যেহেতু সত্য কথা বলছে, আর এর কারণে চারিদিকে লোকের শত্রু হয়ে গিয়েছে, লোক ফলো রাখছে ওকে 24টা ঘন্টা, যে একা পেলে মেরে দেবে, সুযোগ পেলে মেরে দেবে। তো আমি রাত্রেবেলা উঠে এই জন্য বিছানাটাকে চেঞ্জ করে দিই, যে উনি যখন ঘুমাতে যান তখন দূর থেকে হয়তো শত্রুরা ফলো রাখে যে দেখ মোহাম্মদ কোথায় ঘুমায়, তোরা জায়গাটা ফলো কর।
আর এই ফলো করে রাত্রেবেলা গভীর রাত্রে এসে যদি আমার ভাইপোকে মেরে দেয় তাহলে দিতে পারে, এই আশঙ্কা, এই সম্ভব না থাকার কারণে আমি রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে ছেলের বিছানা আর ছেলেকে তুলে আমার নবী মুহাম্মাদের বিছানাতে করে দিই। ওরা বিছানা ফলো করে এসে যদি কুপিয়ে দেয়, খুন করে দেয়, তো আমার ছেলেকে খুন করে চলে যাক, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে যেন আঁচ না আসে, বলি সুবহানাল্লাহ। এ ছিল ভালোবাসা তৎকালীন সময়ে আবু লাহাবের, আবু জেহেল, এই আবু তালেবের ভালোবাসা, নিরঙ্কুশ ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, যে ভালোবাসায় কোনো রকমের সন্দেহ ছিল না। আজকের আমাদের ভালোবাসা কিরকম জানেন? এই তো ওয়াজ শুনছি, ফজরের নামাজ কজন পড়ব, এরকম ভালোবাসা। ফজরের নামাজ না পড়া মানেই কি? আল্লাহ রসুল বলেছেন, as-সালাত কুররাতু আইনিল লি, as-সালাত কুররাতু আইনিল লি, as-সালাত কুররাতু আইনিল লি। নামাজ হলো আমার চোখের তৃপ্তি। একবার বলেননি, তিনবার বলেছেন, নামাজ আমার চোখের তৃপ্তি, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। যে লোক নামাজ পড়ে সে আমার চোখকে ঠান্ডা করে দিল, যে নামাজ পড়লো না আমার চোখকে গরম করে দিল, আমাকে রাগিয়ে দিল। তাহলে আপনি জোহর পড়লেন না, রসুলকে রাগাচ্ছেন। আসর পড়লেন না, রসুল আবার রেগে গেলেন। মাগরিব পড়লেন না, রসুল রেগে গেলেন, আপনি রসুলকে রাগিয়ে দিচ্ছেন। এটা হাদিস। আপনি এশার পড়লেন না, রসুলকে রাগিয়ে দিচ্ছেন। ফজর কাজা করে দিলেন। একটা মানুষ দিনে 5 বার নামাজ না পড়ার অর্থ হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি রাগিয়ে দিচ্ছেন। আপনি কি ভালোবাসার ঝান্ডা, কি ভালোবাসার বার্তা আপনি দিচ্ছেন, এটা আমার তো বুঝে আসে। আমরা এরকম মুসলমান বর্তমানে, যে সারা রাত ওয়াজ শুনবো আর ফজরের নামাজ যদি না পড়ি তো কসম আল্লাহর, আপনি বিশ্বাস করেন হাদিসের আলোকে, আপনি রাসূলুল্লাহর সাথে দ্বিমুখী নীতি অবলম্বন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি কিন্তু নামাজ পড়তে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি কিন্তু নামাজ, রোজা, ধর্মের ব্যাপারে এদিকে আমি পালন করতে পারবো না। আপনাকে ভালোবাসি কিন্তু দাড়ি রাখবো না। আপনাকে ভালোবাসি কিন্তু বিয়ে যখন সময় আসবে, ছেলে মেয়ের বিয়ে দেবো তো খ্রিস্টানদের তরিকায় বিয়ে দেবো। আপনাকে ভালোবাসি কিন্তু মাথায় টুপি দেবো না। কি ভালোবাসা বল? এজন্য আবু তালেবের ভালোবাসাটা আপনি প্রমাণ করান। সে তো একটা কাফের ছিল, এত ভালোবেসেছেন যে নিজের ছেলেকে পর্যন্ত কুরবানি করতে রাজি। কিন্তু আপনার গায়ে যেন কোনো আঁচ না আসে। চলুন আগে বাড়ি। এই আবু তালেব, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর যে জেল খাটতে হবে, এইটা লেখাপড়া হয়েছিল, একটা খাতায় লেখা হয়েছিল চুক্তি। কে লিখেছিল জানেন? যে বেঈমানের কলম চলেছিল সেই সময়, তার নাম ছিল অন্য কিছু না, খুব পরিচিত লোক ছিল, আপনারা জানেন, তার নাম ছিল আবু জেহেল। নাম শুনেছেন এই লোকটার, আবু জেহেল? এ কে ছিল আবার? আবু জেহেল কে? নবীর চাচা তো, কিন্তু আবু জেহেল নিজের চাচা না, মনে রাখবেন এটা। আবু জেহেল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। হযরতে হামজা, হযরতে আব্বাস, আবু তালেব এরা ছিল নিজের চাচা, কিন্তু আবু জেহেল ছিল চাচা। আচ্ছা হোক চাচা, তবু তো চাচা। এই আবু জেহেল ফয়সালা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খাটবে। ভালো, জেলখানায় চলে গেলেন। 3 বছর জেল খাটার ঠিক শেষের দিকে এসে আল্লাহ রসুল একদিন আবু তালেবকে বলছেন যে চাচা, তুমি তোমার ওই কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, একটা কথা আছে, আমি তো আস্তে আস্তে বলবো, বাইরের লোক যেন না শোনে। তাহলে আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো ভাইপো। তো আবু তালেব কানটা যখন মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের কাছে নিয়ে গেলেন, তো আল্লাহ রসুল তখন বলছেন, চাচা আমি একটা সুসংবাদ তোমাকে শোনাচ্ছি। এই সুসংবাদটা এই মুহূর্তে আবু জেহেল কাবা ঘরের ভিতরে বসে আছে, ওর কিছু সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মিটিং করছে, তুমি গিয়ে ওখানে শুনিয়ে দাও কথাটা। তা বলছে কি কথা বলো? বলছে শোনো, আবু জেহেল আমার চাচা যে আমার বিরুদ্ধে একটা চুক্তি করেছে 3 বছর জেল খাটাবে বলে, ওই কাগজপত্র যে ফাইলের মধ্যে আছে ওই ফাইলটা ওই পোকা চেটে শেষ করে দিয়েছে, ফাইলটা নেই, পোকায় খেয়ে ফেলেছে।
এই কথাটা শুধু বললেন আল্লাহ রসুল কাকে? আবু তালেবকে কানে কানে বললেন। আবু তালেব কথাটা শুনে, আচ্ছা আপনারা যারা বসে আছেন, দ্বিতীয় পরীক্ষা আবু তালেবের। আমরা মুসলমানরা নবীর কোনো কথা কতটা বিশ্বাস করি আমরা জানি না, কিন্তু আবু তালেব যখন ওই অবস্থায় এই কথাটা শুনেছিল, ও দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল যে মোহাম্মদ তো এখানে, আর ফাইল আছে কাবা ঘরের উপরে, তাহলে এখানে বসে আজকে মোহাম্মদ যে ঘোষণা দিল, আমাকে যে বলে দিল যে যে ফাইলটা আছে কাগজপত্র পোকায় সব চেটে শেষ করে দিয়েছে, এই যে কথাটা বললো, নিশ্চয়ই যদি এ আল্লাহ ওয়ালা না হবে, আল্লাহ যদি একে না বলে দেবে, এ জীবনে খবর পেত না। এখানে কেউ নেই মাঝখানে আমার আল্লাহ ছাড়া। এ আবু তালেবের বিশ্বাস হয়ে গিয়েছিল। ও দ্রুত দৌড়ে দৌড়ে কাবা ঘরের কাছে গিয়ে দেখছে বাস্তবে আবু জেহেল তৎকালীন সময় কাবার যারা কমিটির লোক ছিল ওদেরকে নিয়ে কাবা ঘরের ভিতরে বসে মিটিং করছে। আর এই বিষয়ে আলোচনা হচ্ছে। একদল লোক বলছে যে মোহাম্মদের সাথে যে ব্যবহারটা আমরা করছি বর্তমানে, না খাইয়ে লোকটাকে যে মেরে দেওয়ার প্ল্যান করছে, এটা ঠিক হচ্ছে না। আরেক দল বলছে তোমার তো মায়া লাগছে কেন। এই কথা টানাটানি চলছে। এমত অবস্থায় আবু তালেব পৌঁছে গিয়েছে, গিয়ে বলছে আবু জেহেল শোনো একটা কথা, মোহাম্মদ আমার ভাইপো খবর দিয়েছে যে তোমার সে ফাইলটা নাকি যেটা তাকে রাখা আছে, খুলে দেখো তো, ফাইলটা পুরো নাকি পোকায় চেটে শেষ করে দিয়েছে। বলছে কি বলো? বলে হ্যাঁ। তো আবু তালেব আরেকটা কথা বলেছিল আবু জেহেলকে, শোনো ভাই, যদি মোহাম্মদের এই কথাটা সত্য হয়, মোহাম্মদের এই কথাটা যদি মিলে যায়, তাহলে নিশ্চিত মোহাম্মদ তিনি হকের উপর আছেন, তার রাস্তা আটকানো আমাদের উচিত হবে না, রাস্তা ক্লিয়ার করে দাও, ও যে দাওয়াত দিচ্ছে দিতে দাও। আর যদি কথা মিথ্যা হয়, তাহলে আমার ছেলের জান পর্যন্ত মোহাম্মদের জন্য কুরবান করতে চেয়েছিলাম, তো আজকের করবো না, মোহাম্মদকে ধরে এনে তোমাদের হাতে তুলে দেবো, তোমরা খুন করে দাও। তাহলে উনি মিথ্যাবাদী বলে ঠিক আছে চলো ফাইলটা পাড়াও। ফাইল পেড়ে দেখছে বাস্তবে আবু জেহেল খুলে দেখছে যতগুলো পৃষ্ঠা ছিল সব পোকা চেটে শেষ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, শেষ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই দলের ভিতর থেকে 7 জন এক বাক্যে পড়ে ফেলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পাঠ করে 7 জন ইসলামের ছায়াতলে চলে আসলো। তো আবু তালেবের বিশ্বাসটা দেখেছেন। আগে বাড়ুন। এই আবু তালেব আপনারা দেখুন, যে আবু তালেব, আমি শুধু হেদায়েতটা কাকে বলে বোঝাবার জন্য আবু তালেব থেকে শুরু করে ঘটনাটা আপনাদের তুলছি হাদিস এবং কোরআনের নিরিখে। এই হাদিসটা যেটা আবু তালেবের সাথে ঘটেছিল, এটা আপনি তিরমিজি 17 নম্বর হাদিস পাবেন, বাবু দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায়ে। আবু তালেব যে রসুলের জন্য নিজের জান দিতে দ্বিধাবোধ করেনি, নিজের ছেলেকে কুরবান করতে কোন রকমের দ্বিধাবোধ করেনি। রসুলের একটা কথার উপরে আবু তালেবের এত দৃঢ়, এত গাঢ় বিশ্বাস। আচ্ছা আপনারা এখানে যারা বসে আছেন, আমরা বয়স্ক হই আর মধ্যবয়স্ক মানুষ হই, বুঝতে অসুবিধা হবে না যে এই আবু তালেব যদি এবারে মারা যায়, তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে না? হবে না? হবে তো। কিন্তু আবু তালেব এখনো ঈমান আনেনি, কাফির। কিন্তু কষ্ট তো হবে না মানুষ হিসাবে। আমার চাচা যে আমার জন্য এত কিছু করেছে, এই চাচা মারা যাবে বেঈমান হয়ে, এটা বরদাস্ত করতে পারেন না। তাই আবু তালেব যখন মারা যাচ্ছিল, একদম শেষ সময়, টাউ টাউ করছে, আর উঠতে পারবে না, আবু জেহেল পৌঁছে গেল। ওই আবু জেহেল যে কাবার সেক্রেটারি ছিল, কাবা ঘরের সেক্রেটারি, আবু জেহেল চলে গেল, গিয়ে আবু তালেবকে বলছে, খবরদার তুই মৃত্যুর সময় যেন খবরদার ভাইপোর ভালোবাসায় কলেমা পাঠ করিস নে, নাক কাটা যাবে, বংশের একটা মর্যাদা আছে আমাদের। এ বোঝাচ্ছে। আল্লাহর রাসূল তাড়াতাড়ি দৌড়ে গিয়ে চাচাকে কোন রকম যদি একটু ভুলিয়ে ভালিয়ে কলেমাটা পাঠ করিয়ে দেওয়া যায়, তাহলে বাকিটা আমি সেদিন সুপারিশ করে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে চলে যাব ইনশাআল্লাহ, তবে একটু কলেমাটা অন্তত পড়ো। তো আল্লাহর রাসূল গিয়েছেন, গিয়ে চাচাকে বলছেন, কপালে হাত বুলোচ্ছেন আর বলছেন, চাচা তুমি একবার যদি পড়ে নিতে পারো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, আরাধনার মালিক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি আল্লাহ রসুল। এই ভাই ফোন এখানে বসে করবে না, ফোন বন্ধ কর, বাইরের দিকে চলে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রসুল। এই দুটো কথা চাচা তুমি স্বীকার করো, করে দুনিয়া ছাড়ো, যাও। এই দুটো কথা, তোমার 2 রাকাত নামাজ পড়তে হবে না, তোমাকে হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, শুধু কলেমাটা পাঠ করো আর দুনিয়া থেকে বিদায় নাও, বাকিটা আমি আল্লাহর কাছে বুঝে নেব। এই অফারটা দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি হলো? কাজ হলো না। ওদিকে আবু জেহেল তো বাম দিকে বসে আছে না, ও শয়তান ওখান থেকে শুধু একটু উস্কানি দিচ্ছে, খবরদার ভাইপোর কথা খবরদার পটে যাস না। আমাদের একটা বংশ মর্যাদা আছে, আমরা সাইয়্যিদ বংশের লোক, তুই একটা আরবের বড় নেতা। আজকের লোক বলবে, কালকের চার দোকানে আলোচনা হবে যে আবু তালেব ভাইপোর কথায় ঘুরে গেল মৃত্যুর সময় ভয়ে। যা, তুই ভাইপোকে অনেক সাহায্য করেছিস, আমি জানি, এই পর্যন্ত থাক, কলেমা পাঠ করিস। এ তলকিন করছে কলেমা না পাঠ করার, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলকিন করছেন কলেমাটা কোন রকম পড়িয়ে দেওয়ার। দুজনের লড়াই চলছিল। এই লড়াই চলতে চলতে হলো না, অবশেষে আল্লাহ রাসূল তখন বলছেন, আবু তালেব, তোমার মোরা ভাইয়ের সন্তান আমি, তোমার মোরা ভাইয়ের ঘরের সন্তান আমি এতিম। আমার বাপ ছোটবেলায় মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমার দাদা আব্দুল মুত্তালিব মারা গিয়েছে, তুমি আমাকে মানুষ করেছো। তাহলে কি তোমাকে একটু লজ্জা লাগছে যে আমি নবী মুহাম্মদ নবী হয়েছি বলে তোমাকে আমাকে স্বীকার করতে কি লজ্জা লাগছে? যদি তাই হয় তাহলে তুমি অন্তত এতটুকুনি বলে মারা যাও যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার ব্যাপারটা আমি আল্লাহর কাছে বুঝে নেব। কাজ হলো না। বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে টস টস করে নুরানি পানি টোপে টোপে পড়ছিল আবু তালেবের চেহারার উপরে। কিন্তু আবু তালেব একবার ভাইপোর দিকে তাকায় আর ভালোবাসায় সে ভেসে যায়। শুধু ভাবে পড়ে নিলে মনে হয় ভালো হয়, আচ্ছা ঠিক আছে একটু পড়েই বা নিয়ে অসুবিধে কি আছে। কিন্তু যেই পড়ার নিয়ত করে ওদিকে আবার ভাইয়ের দিকে তাকায়, চাস্তো ভাই আবু জেহেল বসে আছে, ও যখন বলে বংশমর্যাদার ব্যাপার আছে, তখন আবার মনটা ঘুরে যায়। এই দুদুল্যমানের মধ্যে পড়ি কি পড়ি না পড়ি চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আসমানবাসী তিনি দেখছিলেন আল্লাহ 7 আসমান ভেদ করে আরশ মহল্লা থেকে ফয়সালা নামিয়ে দিলেন। হযরতে জিবরিলকে বললেন, হে জিবরিল তুমি চলে যাও, আমার হাবিব দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ভাই, চাচার ভালোবাসায় আজকের এসে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, তুমি যাও গিয়ে ওকে শুনিয়ে দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল যখন আল্লাহ রাসূল কাঁদছেন, আবু জেহেল কলেমা না পড়ার জন্য ভাইকে তশকিল করছিল। আল্লাহ মাঝখানে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। এতক্ষণ আলোচনায় এটাই হলো মূল বিষয়। আল্লাহ তাআলা বলছেন, কথাটা কিন্তু আমার নয়, কথাটা নবীরও নয়, দুজনের মাঝখানে সিদ্ধান্ত টানছেন আরশবাসী আল্লাহ। ইন্নাকা লা তাহদি, হে নবী আপনি হেদায়েত দিতে পারেন না, হেদায়েত আপনার হাতে নেই। কার ব্যাপারে বলছেন? মান আহবাবতা, যাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। আচ্ছা নবী ওই সময় কাকে ভালোবেসেছিলেন? চাচা আবু তালেবকে ভালোবেসেছিলেন। আল্লাহ বলছেন তুমি ভালোবাসতে পারো, ওটা আলাদা বিষয়, কিন্তু আবু তালেব হেদায়েত পাবে কি পাবে না এটা আমার হাতে, এটা তোমার হাতে নেই। এজন্য তুমি শত চেষ্টা করলেও কিন্তু হবে না। হে রাসূল তুমি দুঃখ করো না, তুমি মন খারাপ করো না, তুমি ছেড়ে দাও, তোমার মেহনত তুমি যতটুকুনি করেছো ওই পর্যন্ত থাক। তোমার বলার দরকার ছিল তুমি বলেছো, তোমার তাকে চেষ্টা করা দরকার ছিল, চেষ্টা তুমি করেছো, এবার ছেড়ে দাও। আল্লাহ এটাই বোঝাতে যাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা।
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দান করেন। তাহলে হেদায়েতটা কি বুঝতে পারলাম? কিছুটা এখনো বাকি আছে, আমি জানি। ইনশাআল্লাহ হেদায়েত ক্লিয়ার করব, হেদায়েত সম্পর্কে আমরা জানবো, তবে এখান থেকে আমরা যাব। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারছেন কি হেদায়েত কত একটা উচ্চ পদমর্যাদা, সম্মান সূচক একটা ব্যাপার এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও যেটা দিতে পারেননি, আর আবু তালেব নবীকে ভালোবাসার পরেও হেদায়েত পায়নি। সাংঘাতিক জিনিস। আপনি ভাববেন না এটা যে আপনি একজন নামাজি মানুষ বলে হেদায়েত পেয়ে গিয়েছেন, এটা আকাশ কুসুম ভাবনা। সব নামাজি হেদায়েত পায় না, সব নামাজি হেদায়েত পায় না। কত নামাজিকে দেখেছি সারা জীবন নামাজ পড়ে চলে যাচ্ছে, কিন্তু হেদায়েত নিয়ে কবরে যেতে পারে না, ওর কাছে হেদায়েত নেই। হেদায়েত বড় সাংঘাতিক একটা সাংঘাতিক রাস্তা, ওটা সবাই পায় না। এজন্য দেখবেন কত নামাজিকে আমরা দেখি যে সুদ খায়, ঘুষ খায়, কত নামাজিকে দেখেছি উল্টো পাল্টা কাজ করে, কত নামাজিকে দেখেছি নামাজ পড়ে কিন্তু নামাজ তাকে সঠিক রাস্তায় চালাতে পারে না। তার মানে ওর নামাজ পড়ে বটে, কিন্তু নামাজের দ্বারাই যে হেদায়েতটা প্রয়োজন ছিল ওটা নসিব হয় না। কত হাজিকে দেখেছি সিনেমার ক্যাশিয়ার হয়ে বসে আছে, কিসের বার্তা এগুলো? কত হাজিকে দেখেছি টাকা আছে, হজ করে এসছে, কিন্তু হেদায়েত টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহ যদি কাউকে হেদায়েত দিয়ে দেয় তাহলে ও গাছতলায় ফেলে হেদায়েত দিতে পারে, প্ল্যাটফর্মে শুয়ে থাকবে, ও হেদায়েত নিয়ে থাকবে, ওর কাছে শান্তি থাকবে। আর হেদায়েত যদি কারোর নসিব না হয় তো বড় হাজি সাহেব হয়ে ও 4 বার হজ করলেও কিছু হবে না। কাবার ইমামও যদি ওর কাছে এসে হেদায়েতের তশকিল করে, হেদায়েত পাবে না যদি আল্লাহ কাউকে হেদায়েত না দেয়। একটা সাংঘাতিক হেদায়েত, একটা মারাত্মক ব্যাপার এটা। এবার আপনি আরো দেখুন, আগে বাড়ুন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলে জানি, যতজন বসে আছি, তিনি মাসুম নবী ছিলেন, তাই না? তার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ ঘোষণা দিয়েছেন 26 পারাতে সূরা ফাতাহার ভিতরে যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনের গুনাহ, তার সামনের গুনাহ যা হতে পারে হয়ে গিয়েছে, সব মাফ, সব মাফ। তাহলে এমন একজন মাসুম নবী, তার কি হেদায়েতের প্রয়োজন ছিল? নিশ্চয়ই না। যার গুনাহ নেই তার হেদায়েতের আবার কি আছে? যে আল্লাহ আগে থেকে যাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তো তার আবার হেদায়েতের কি দরকার আছে? এটাই আমরা জানি। কিন্তু আপনি আবার আসুন তো দেখি, নামাজে প্রতি রাকাতে আমরা যে সূরাটা পড়ি, সূরার নাম কি? প্রতি রাকাতে যেটা পড়ি সেটার নাম বলি, সবাই পড়ি যেটা, হ্যাঁ, সূরা ফাতিহা, তাই না? সূরা ফাতিহা। আচ্ছা, কোনদিন সূরা ফাতিহাটা একটু ভেবে দেখেছেন কি? সূরা ফাতিহাটা আমরা যে পড়ি প্রতি রাকাতে, প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সকলের জন্য আল্লাহ জরুরি করলেন কেন? আপনি দ্বিতীয় রাকাতে দ্বিতীয়বারে সূরা চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি দাঁড়ালেই সূরা ফাতিহা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 রাকাত নামাজ হলো 4 বার পড়তে হবে, তাই না? কি যতবার আপনি দাঁড়াবেন সূরা ফাতিহা। কোনদিন ভেবেছেন কেন এটা, এই সিস্টেমটা কেন? শুনে নিন আজকে ভালো করে। এই সূরা ফাতিহা এটা কি জানেন আপনি? আপনার এটা কোন ব্লক, থানাটা কি এটা? হ্যাঁ, বসিরহাট। এখন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই জন্য, যাতে করে সহজে বুঝতে পারেন বিষয়টা। বসিরহাটের যিনি এমএলএ আছেন, আপনি বসিরহাটের বাসিন্দা যদি হন, তাহলে আপনার এমএলএর কাছে আপনি একটা কোনো বিষয় নিয়ে, চাই রাস্তা হোক, টিউবওয়েল হোক, কালভার্ট হোক, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি গিয়েছেন, তা আপনি সেটা লিখিতভাবে তাকে জানাতে হবে তো, নাকি? যে আমার এলাকায় একটা টিউবওয়েল প্রয়োজন, কি একটা রাস্তার প্রয়োজন আছে, লিখিত জানাতে হবে পদ্ধতি। এই লিখিত জানাতে গিয়ে যারা লেখে, যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন লেখার পদ্ধতিটা কি। প্রথমে আপনাকে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, একদম লেখার প্রথমে। এই জন্য আমরা লিখি সম্মানীয় এমএলএ সাহেব। এই যে সম্মানীয় শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে, প্রথমে সম্মান জানাতে হবে তাকে, তাই না? ইংরেজিতে যারা লেখে টু দা অনারেবল, সম্মানীয়, আপনি যে কোনো দিক থেকে জানা ব্যবহার করতে হবে। একটা ওসির কাছে চিঠি লিখছেন, সেখানেও টু দা অনারেবল ওসি
বসিরহাট পিএস, আপনাকে লিখতে হবে, বা সম্মানীয় ওসি সাহেব। আগে সম্মানটা আপনাকে দিতেই হবে, এটা একটা দরখাস্ত লেখার বা আবেদন লেখার নিয়ম। প্রথমে সম্মান, তার মর্যাদা অনুযায়ী সম্মান। দ্বিতীয়, সম্মানটা দেওয়ার পরে আপনি কি লিখবেন, যে আমি বসিরহাট থানার অন্তর্গত অমুক অঞ্চলের স্থায়ী একজন বাসিন্দা হইতেছি। এই কথার দ্বারা আপনি তাকে কি বুঝিয়ে দিলেন, যে এমএলএ সাহেব, আমি যে আবেদনটা করছি, এই আবেদনকারী এ দেগঙ্গা থানার বাসিন্দা নয়, এ অন্য কোনো থানার বাসিন্দা নয়, সে হলো আপনারই ব্লকের অধীনস্থ একটা গ্রাম, অমুক সেই গ্রামের বাসিন্দা। এটা আপনি দ্বিতীয় চ্যাপ্টারে বুঝিয়ে দিলেন। কারণ বসিরহাট এমএলএর কাছে যদি দেগঙ্গার কোনো লোক আবেদন করে, পাবে কিছু? পাবে না, নিয়ম নয়, যেহেতু এর ভোটার লিস্টের মধ্যে নয়, এটা বাইরে, পাবে না। এই জন্য সম্পর্কটা দ্বিতীয়বারে আপনি সেই এলাকার বাসিন্দা কিনা আপনাকে এটাকে জানাতে হবে। লাস্টের পয়েন্টে এসে এবার আপনি বলতে পারেন, সুতরাং আপনার কাছে আবেদন, আপনি আমার এলাকার একটা টিউবওয়েলের ব্যবস্থা করুন, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। শেষের দিকে মূল কথাটা লিখছেন যে আমার প্রয়োজন একটা টিউবওয়েল। তাহলে তিনটে জিনিস যদি আপনি মেনশন করেন, ঠিকঠাক রাখেন, একটা আবেদন আবেদনের মতো হবে। প্রথমে সম্মান, তার পদমর্যাদার দিকে লক্ষ্য করে, মিডিলে তার সাথে আপনার সম্পর্কটা কতটা ঠিক আছে এটা জানাতে হবে। আর 3 নম্বর পয়েন্টে মূল বিষয় যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি আবেদন করুন। এই 3টে পয়েন্ট মনে রাখেন তো। সূরা ফাতিহার ভিতরে আপনি এই 3টে পয়েন্টই পাবেন। তার মানে এটা একটা আবেদন পত্র। সূরা ফাতিহাটা হলো বান্দার পক্ষ থেকে তার রবের কাছে একটা আবেদন পত্র, এছাড়া অন্য কিছু নয়। সেই আবেদন পত্রের মূল বিষয়টা কি সেটা আমি আপনি আসছি, সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমার সাবজেক্ট আমি প্রথমেই বলেছি যে আল্লাহর কাছে হেদায়েত পাওয়াটা হলো সবচাইতে বড় ব্যাপার। আর হেদায়েত হলো এই সূরা ফাতিহার মূল চ্যাপ্টার। আর এটা একটা আবেদন। যেমন সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3 আয়াত অর্থ বুঝুন। আলহামদুলিল্লাহ, এই 3টে আয়াত দিয়ে আমি আমার রবকে, আমি হাত বেঁধে আল্লাহকে সম্মান দিলাম। দাঁড়িয়েই কোনো কথা নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। প্রথম প্রশংসা করতে হবে আল্লাহর। আপনি যে চাইতে যাচ্ছেন কিছু, এই হঠাৎ করে চাইলে কেউ আপনাকে দেবে না, আপনাকে সিস্টেম মেনে চাইতে হবে। তো প্রথমেই আপনি সিস্টেমটা এরকম করলেন, জায়গা পাক, কাপড় পাক, সব পাক করে রবের দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইয়া আল্লাহ, আমি চতুর্দিক থেকে মুখটা ফিরিয়ে একমাত্র তোমার দিকে মুখটা করে আজকের আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি শিরিক করি না, আমি তোমার সাথে অংশীদারিত্ব কায়েম করি না, আমি একমাত্র তোমাকেই চাই। নামাজে দাঁড়িয়ে গেলেন, হাত বাঁধলেন, এবারে বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ, ওই আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন, সমস্ত জগতের পালনকর্তা, পালনহার। প্রশংসা হলো, এখনো শেষ হয়নি। মালিকি ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম, যিনি বড় রহমান এবং রহিম, দাতা দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তাহলে 3টে আয়াত থেকে আপনি মহান রব্বুল আলামিনের প্রশংসা করে তাকে খুশি করে দিলেন। যখন কেউ কারোর প্রশংসা করে না, তখন সে খুশি হয়। আমি আপনাকে প্রশংসা করলে, আপনি আমাকে করলে, প্রশংসা শুনে কেউ কোনোদিন রাগ করে না, তাহলে খুশি করে দিতে হয়। তো প্রথমে 3 আয়াতে খুশি করে দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। বান্দা, তুই যা প্রশংসা করছিস ঠিক আছে, এটা যদি তোর অন্তরে থাকে, বাস্তবে যদি তুই আমাকে সমস্ত পালনকর্তা, পালনহার বলে বিশ্বাস করে থাকিস, তাহলে পৃথিবীর কোন দরবারে যেন আর কি হাত না পাততে দেখি আমি। একটা ছেলে, বাপ বেঁচে আছে, চাচার কাছে বলছে আব্বা একটা জুতো কিনে দাও। খালুর কাছে বলছে আব্বা একটা জুতো কিনে দাও।
বাপ বেঁচে আছে, বাপ দাঁড়িয়ে আছে। বাপের উপস্থিতিতে একটা সন্তান যদি তার খালুর কাছে, চাচার কাছে অথবা কারোর কাছে বাপ সমতুল্য ভেবে তার কাছে যদি কোনো জিনিস চায়, আর আপনি সেখানে দাঁড়িয়ে আছেন একজন জন্মদাতা, আপনি বাপ হিসাবে আপনি মেনে নিতে পারবেন না। আপনার প্র্যাকটিসে লাগবে, আপনার দিলে ধাক্কা দেবে যে আরে বেটা তুই আমার মান সম্মানটা আজকে ধুলোয় ধূসরিত করে দিলি। হ্যাঁ, তুই জুতোটা আমার কাছে চাইতে পারলি না, চাচার কাছে চাওয়া মানে আমার সামনে চাইলি মানে ছোট করে দিয়েছিস তুই আমাকে। বাপ মেনে নিতে পারে না। তো ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী। তার ঘুম তো দূরের কথা, কোনোদিন তার ঝিমুনি ভাব স্পর্শ করতে পারে না। যিনি রাতে দেখে, দিনে দেখে, রাত 12টা দিন 12টা, যার কাছে সব সমান, এমন আল্লাহ তিনি আজকে বিদ্যমান আমাদের মাঝে। আপনি সেই আল্লাহর কাছে দরবার বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের কাছে যখন হাত পাতবেন তখন আল্লাহ নারাজ হয়ে যান, আর নারাজ হওয়াটাই স্বাভাবিক। এজন্য প্রশংসা যখন করলেন, আল্লাহ তুমি পালন কর্তা, পালনহার, শুধু আমার নয় সমস্ত জগতের পালন কর্তা, তাহলে আপনাকে এই কথার উপরে কিন্তু প্রমাণ দিতে হবে। আল্লাহ বলে ঠিক আছে, প্রমাণ যদি দিতে পারিস যে আমি পালন কর্তা, পালনহার, তো আমার পক্ষ থেকে ঘোষণা থাকবে এরপরে তুই যা চাইবি তুই তাই পাবি। তো বান্দা তো প্রমাণ পরে আগে আল্লাহকে প্রশংসা করলো, করার পরে এরপরে আমরা কি বলছি, ইহদিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না এরপরের আয়াত? এক্ষুনি আল্লাহকে প্রশংসা করছিলাম, প্রশংসা করতে করতে এখানে দেখছেন মানে পাল্টে যাচ্ছে, ইয়্যাকা না'বুদু। এবার দেখুন আল্লাহর সাথে আমরা সম্পর্কটা আমাদের কি, আমরা আল্লাহর ভোটার তালিকার নাম আছে কি নেই, আমরা আল্লাহকে ভোট দিয়েছি কিনা, সাপোর্ট দিয়েছি কিনা, এই ব্যাপারে আমি কি বলছি, ইয়্যাকা না'বুদু, ইয়া আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমারই কাছে সাহায্য চাই। দুটো কথা দিয়ে বুঝিয়ে দিলাম, আল্লাহ পৃথিবীর যত রকমের ইবাদত বندگی আছে সব তোমার জন্য, আর চাওয়া পাওয়া আমার জুতোর ফিতেও যদি ছেড়ে যায়, এ আল্লাহ আমি দুনিয়ার কোন দরবারের কাছে যাই না, আমি তোমার দরবারে পড়ে যাই, তোমার মসজিদে চলে যাই, আর তোমার কাছে নামাজ পড়ে আমি বলি আল্লাহ আমার এটা প্রয়োজন আছে, আমার এটা অভাব, আমার এটা সমস্যা, আল্লাহ তুমি সমাধান করে দাও। তো আমার যত চাওয়া পাওয়া আর আমার যত বندگی ইবাদত সব আল্লাহ তোমার জন্য। এই কথাটা বলা মানে আল্লাহ এবারে বলছেন যে ঠিক আছে বান্দা, তাহলে আমার সাথে তোর সম্পর্কটা এত গাঢ় যে তুই যা চাস আমার কাছে চাস, তাহলে আমি তোকে না দিয়ে থাকতে পারবো না। যত ইবাদত সব আমার জন্য করিস, ঠিক আছে। এইবারে চাওয়া পাওয়া যখন হয়ে গেল, আল্লাহ এবারে বলছেন তুই কি চাচ্ছিস চা দে, চা, তুই যা চাইবি আমি তাই দেব, বল। এইবার আমরা আল্লাহর কাছে দুহাত তুলে যেন বলছি, শুধু নামাজ যদি না হতো হাত তুলে দিতাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আছে তো সিরিয়ালটা মনে রাখেন, ইয়্যাকা না'বুদুর পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ এমন কিছু চাই না, চাই শুধু ইহদিনা, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে সঠিক রাস্তাটা দেখাও, সিরাতাল মুস্তাকিম, সোজা সরল রাস্তাটা তুমি আমাদেরকে দেখাও। এইটুকু চাওয়া আল্লাহ তোমার কাছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিরা যে রাস্তায় চলেছিল, খ্রিস্টানরা যে রাস্তায় চলে পথভ্রষ্ট হয়েছিল, ওই ইহুদি আর খ্রিস্টানদের রাস্তা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, আর সোজা সরল পথ, যে পথে উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে রাস্তায় তোমার নবীরা চলেছিল, সিদ্দিক, শহীদ এবং নেক বান্দারা যে রাস্তায় চলে সোজা রাস্তাটা, সেই সোজা রাস্তা তুমি আমাদেরকে দান করো। এটাই সূরা ফাতিহার লাস্ট মূল বিষয়, হেদায়েত দাও আল্লাহ। আপনি এবারে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মাসুম নবী, এরপরেও তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়তেন কি পড়তেন না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তিনি সূরা ফাতিহা পড়তেন কি পড়তেন না? পড়তেন। আচ্ছা, সূরা ফাতিহার ভিতরে আছে আল্লাহ হেদায়েত আমাকে দাও, এই কথাটা তিনিও বলতেন কি বলতেন না? বলতেন তো। তাহলে হেদায়েত এমন এক উচ্চ মানের একটা জিনিস
যা নামাজের ভিতর থেকে টেনে বার করে আনতে হয়। নামাজ পড়লে আসে না ওটা। আপনি 60 বছর নামাজ পড়ছেন, জানি না আপনার সূরা কতটা শুদ্ধ আছে, আপনি সূরা ফাতিহারই মানে জানেন না। আমরা কত নামাজিকে দেখেছি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, রোজা রাখতে রাখতে খেজুরের ডালের মতো সরু হয়ে গিয়েছে। এমন বান্দা আপনাদের সামনে আমরাও জানি যে 60-70 বছর বয়স, কবরে এক পা চলে গিয়েছে। চাচা সূরা ফাতিহার মানাটা বলতে পারবেন কি? ওরা না বাবা, শুদ্ধ করে পড়তে পারেনি তো মানে তো দূরের কথা। তাহলে আমি আপনি বাংলা ভাষাভাষীর মানুষ, আজকের সূরা ফাতিহার মানেটুকু যদি জানতাম তাহলে নামাজে ওই টেস্ট পেতাম যে টেস্ট আল্লাহ রাসূলের সাহাবীরা পেয়েছিলেন। আসলে আমরা জানি না কি বলি, সূরা ফাতিহার ভিতর নিজেরাই জানি না। আমি নিজে দেখেছি ভাই, আমাদের ওখানে ওই ক্যানিং এর আপনারা জানেন মস্তানা যেটা আছে, তারপরে আমাদের ঘুটিয়ারি আছে, বিভিন্ন জায়গাতে আপনি শুধু সেই সমস্ত জায়গাগুলোতে অথবা আজকের দুনিয়ার মানুষের অবস্থাটা দেখবেন, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ওলিদের কাছে কিভাবে কি চাইতে হয় তাই জানে না, কিভাবে চাইতে হয় তাও জানে না। একটা মানুষকে আমি দেখলাম, আমি তাকে বললাম ভাই, ওর নামাজি এক্ষুনি দাঁড়িয়ে আমার সামনে পড়লো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ছাড়া কারোর কাছে সাহায্য চাই না, আর ইবাদত করি তো তোমার জন্য করি। এক্ষুনি বলেছে নামাজে, কিন্তু মানে বোঝে না। নামাজে সালাম ফিরিয়েই লোকটাকে আমি দেখছি যে ও কবরের দিকে হাত করে বসে, এরকম হাত জোড় করে বসে আছে। আরে ভাই এ কিরকম নিয়ম? এখনই বললে আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতি না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাই না, আল্লাহ ছাড়া কাউকে আমি ইবাদত করি না। তুমি যে একটু উল্টো দিকে বসে গেলে, আল্লাহ তোমাকে যদি বলে বান্দা এক্ষুনি যে বললি আবার ঘুরে কোন দিকে চলে গেলি, এরকম মানুষদের হেদায়েত আল্লাহ দেবেন না। আপনাকে চাইতে হবে তো এমন বিশ্বাস নিয়ে চাইতে হবে, 100 নয় 200 আল্লাহকে বিশ্বাস করতে হবে যে জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায়, দুনিয়ার কোনো ক্ষমতা নেই আমাকে ফিতে দান করতে পারে। আমার ছেলে যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়ার কোনো পাওয়ার নেই যে একে সুস্থ করতে পারে। আল্লাহ যদি আমার হায়াত দিতে চায়, দুনিয়ার কোনো ক্ষমতা নেই আমাকে মেরে দিতে পারে। এই বিশ্বাস আল্লাহ সম্পর্কে আপনাকে 100 রাখতে হবে। 99% বিশ্বাস রাখলেন, আর 1% যদি দুনিয়ার কোনো ক্ষমতার উপরে চলে যায়, তাহলে আপনি কিন্তু হেদায়েত পাবেন না। এটা কোরআন, পাবেন না। সাহাবীদের জীবনটা এরকম ছিল, তারা কত কিছুকে তারা পূজা করত, তারা কত কিছুর উপর তাদের বিশ্বাস ছিল। গাছের উপরে, মাছের উপরে, গরু ছাগলের উপরে, ভেড়ার উপরে, অজগর সাপের উপরে, সূর্যের উপরে, তারা কত কিছুকে তারা দেবতা বলে বানিয়ে বসেছিল। কিন্তু যখন তারা ইসলাম কবুল করলো, তো 100 আল্লাহকে এমন বিশ্বাস করেছিল যে আর তাদের বিশ্বাস থেকে কেউ টলাতে পারেনি। তবেই আসমান থেকে সরাসরি সাহায্য তাদের কাছে এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূর্য সবে উঠেছে, উনি তখন ভাবছেন সূর্য তুমি মনে হয় আমাদের সবচাইতে বড় দেবতা বলে বসে আছেন। দিন শেষে সূর্য যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম বলছেন সূর্য তুমি যদি অরিজিনাল দেবতা হতে তাহলে তুমি ডুবে যেতে না, তুমি ডুবছো আবার উঠছো, মানে তোমার ডোবাচ্চারকে ওঠাচ্ছে সেই হলো সবচাইতে বড় আল্লাহ। রাতের অন্ধকারে তারা গজিয়ে উঠলো, ফুটফুটে মিটমিটে চমকাচ্ছে তারাগুলো, লক্ষাধিক তারা চমকাচ্ছে। হযরত ইব্রাহিম ভাবছেন এ সূর্য ডুবে গিয়ে তারা উঠেছে, তাহলে এতগুলো তারা এরাই মনে দেবতা হবে। উনি ওদের উপরে কিছুক্ষণ বিশ্বাস স্থাপন করলেন। কিন্তু সকাল না হতে হতে তারা যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম বললেন যে তুমি যদি ডুবে যাও তাহলে তুমি কি করে রব হতে পারো? যে ডুবে যায় সে রব হতে পারে? এটা হতে পারে না। তিনি তারার উপর থেকে বিশ্বাসটা সরিয়ে দিলেন। দিয়ে সকাল না হতে হতে হযরত ইব্রাহিম যখন সূর্যের অবস্থা দেখলেন এ ডোবে ওঠে, তারাগুলো ডোবে ওঠে, চন্দ্র ডোবে আর ওঠে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিঃশর্তে ওই সময় তিনি প্রথম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইন্নী ওয়াজ্জাহাতু, আল্লাহ আমি মুখটা ঘুরিয়ে নিলাম। এটা তো নামাজের সময় পড়েন না আপনারা পাটিতে? এর মানেটা কি? কে পড়েছিল প্রথম? ইব্রাহিম আলাইহিস সালাম। কখন পড়েছিলেন? যখন তারা সূর্য এদেরকে দেবতা বলে অস্বীকার করার পরে তিনি শেষে এসে স্বীকার করে নিয়েছিলেন ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মুখটা ঘুরিয়ে নিলাম, ওয়াজহিয়া ওই আল্লাহর দিকে, সত্তার দিকে, আল্লাযী যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরশ, সাত আসমান সাত জমিনের স্রষ্টা,
হানিফা, একনিষ্ঠভাবে 100 আমি সব জায়গা থেকে বিশ্বাস সরিয়ে আমি আল্লাহ তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। 99% নয়, 100 একদম। তারপরে বললেন ওমা আনা মিনাল মুশরিকিন, আর এই যতগুলো লোক দুনিয়াতে পূজা করে, শিরক করে, হে আল্লাহ তোমার সঙ্গে যারা অংশীদারিত্ব কায়েম করে আমি তাদের দলভুক্ত নই, আমি তাদের থেকে পৃথক হয়ে গেলাম। এই ঘোষণা দেওয়ার পরেই তো হযরত ইব্রাহিমের উপরে আসমান থেকে ফয়সালা নেমেছিল। আজকের মুসলমান আমরা শুধু আল্লাহর কাছে চিল্লাই ভরে উঠে, আল্লাহ তুমি সাহায্য করো। পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, লেবাননের মুসলমান, আল্লাহ মার খাচ্ছে, তুমি সাহায্য করো। আপনার দোয়া অতক্ষণ কবুল হবে না যতক্ষণ না আপনি আপনার বিশ্বাসটা 100 আল্লাহর প্রতি করবেন। আল্লাহ মিশ্রিত জিনিস পছন্দ করেন না, কিছু এদিক কিছু ওদিক। আজ মুসলমান আমরা দোগলা হয়ে গিয়েছি, মুসলমান আমাদের ব্যবহার আমরা দোগলা প্রমাণ করে দিয়েছি আমার আল্লাহকে। এটা চলবে না, এটা চলবে না। দেখবেন খেলা যারা দেখে ওরা দেখবেন ওই একদল লোক আছে, আমাদের ছেলেরা ক্রিকেট খেলা হোক বা যে কোনো খেলা হোক, কোন দেশে খেলা হচ্ছে তা ঠিক নেই, এখানে দুটো দল ভাগ হয়ে যায়। একটা হলো সাপোর্টার, তাদের সাপোর্টে থাকি। একটা খেলাড়ি একটা ছক্কা মারলো, এখানে নেচে উঠেছে। আচ্ছা কোথায় ছক্কা মারছে এখানে নেচে উঠছে, তার মানে বুঝতে হবে ওকে ভালোবাসে, সাপোর্টার, ও সাপোর্টে আছে। আর আরেকটা দেখবেন কিছু ছেলে আছে ফলোয়ার আছে, সাপোর্টার নয় ফলোয়ার আছে। ফলোয়ার বলতে কি, ফলো করে। ও কিভাবে ছক্কাটা মেরেছে তার পরের দিন মাঠে গিয়ে সেম ওইভাবে ব্যাটটা ধরার চেষ্টা করবে, আর ওই রকম ছক্কা মারবে, আর বলবে ও যেরকম খেলেছে আমি সেরকম খেলার চেষ্টা করছি। কিছু ছেলে আছে এরকম। আর আমাদের যারা বুড়ো হাড়া লোক এরা তো খেলতে ফেলতে পারবে না, এরা একটু সাপোর্ট করে, হাঁকা চেল্লা করে, ওই পর্যন্ত শেষ, বাকি আর কিছু না। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেই সময় আরবে দুই ধরনের ওনার সাথী সঙ্গীরা ছিল। উনি যখন নবী হয়ে দাওয়াত দিতে শুরু করলেন, একদল লোক সাপোর্টার হয়ে গেল, একদল লোক ফলোয়ার হয়ে গেল। কিন্তু হেদায়েত পেয়েছে কারা? ফলোয়াররা হেদায়েত পেয়েছে, সাপোর্টাররা হেদায়েত পায়নি। প্রমাণ আমি আপনাদের একটু আগে একটা প্রমাণ দিলাম আবু তালেবের কথা। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার ছিলেন না সাপোর্টার ছিলেন? সাপোর্ট দিয়েছিলেন না? কিসের সাপোর্ট? যে নবী তুমি যে ঈমানটা এনেছো ওই ঈমানটা আমি আনবো না, তুমি যে নামাজটা পড়ছো ওটা পড়বো না, কিন্তু আমি তোমার সাপোর্টে থাকলাম। যেহেতু তুমি আমার ভাইপো, তোমাকে কে মারে কে ধরে কে কি বলে আমি এই দিক থেকে তোমাকে সামাল দিয়ে যাব, তোমার সাপোর্টে থাকলাম। তোমার গায়ে যেন কেউ হাত না দিতে পারে, এটা হলো সাপোর্টারদের কাজ। আজ আমাদের কিছু মুসলমান আছে দেখবেন নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দাড়ি নেই, টুপি নেই, কিচ্ছু নেই, কিন্তু এরা মসজিদের সাপোর্টে আছে, এরা দাড়িওয়ালার সাপোর্টে আছে। একজন দাড়িওয়ালাকে যদি অপমান করে তা একটা যুবক ছেলে সহ্য করবে না, ও তখন তাকে মারতে যাবে। কেন? অথচ ওর মুখে দাড়ি নেই, কিন্তু ও আরেকজন দাড়িওয়ালার উপর আক্রমণ হলে ও সহ্য করবে না, তার মানে ও দাড়িকে সাপোর্ট করে। মসজিদ ভাঙতে আসলে হাত ধুয়ে গুড়িয়ে দেবো, তার মানে নামাজ না পড়লে আমরা মসজিদকে সাপোর্ট করি। আমাদের মুসলমান এই সংখ্যাটা বেশি না কম? বেশি না? আর ফলোয়ারদের সংখ্যা, আল্লাহর নবী আবু তালেব ছিল সাপোর্টার, ফলে ও হেদায়েত পায়নি, ও বিনা হেদায়েতে জাহান্নামে চলে গেল। আর আল্লাহর নবীর যুগে দেখবেন কিছু লোক ছিল নবীর ফলোয়ার ছিল, এদের সংখ্যাটা কম ছিল। যারা নবীর চলা ফেরা, ওঠা বসা, কাজ কাম, খাওয়া দাওয়া, এমনকি নবীর চাউনি পর্যন্ত, মুখের হাসি পর্যন্ত তারা সাপোর্ট নট ফলো করত। আল্লাহ রসুল উনি হেঁটে যাচ্ছেন, বাথরুমে যাবেন, সাহাবীরা পিছনে ফলো করতেন। আচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাথরুমে যে বসবেন, অথবা তৎকালীন সময় তো আমাদের মতো এরকম পাকা বাথরুম ছিল না, একটু জঙ্গলের সাইডে চলে যেতেন ইস্তেঞ্জা সারার জন্য। তো ওরা একটা ফলো রাখতো যতটুকুনি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাটা আগে দিচ্ছেন দেখো তো, কোন পাটা আগে। তো দেখলো ওহো আল্লাহ রসুল বাথরুমে যাওয়ার সময় তিনি বাম পাটা আগে দিয়েছেন। ব্যাস এইটা দেখা মাত্রই একদল সাহাবী ছিল, ওরা বললো যে ঠিক আছে আমরা তাইলে এবার থেকে এই বাম পাটাই দেবো। এই অনুসরণটাকে কি বলে? সাপোর্ট না, এটা ফলো বলে। ফলো করেছে তারা, ইত্তেবা, অনুসরণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, সাহাবীরা ফলো রেখেছেন যে আল্লাহ রসুল কেমন করে হাসছে দেখো তো, ফলো রাখো।
যেভাবে হেসেছেন ওরা সেইভাবে হাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলতেন সেই কথাগুলোর ফলো, এমনকি আল্লাহ রসুল কিভাবে চুল কেটেছেন কিছু সাহাবীরা সেইভাবেই চুল কাটতেন। তার মানে মাথার চুল কাটায় তারা ফলো করেছেন যে কিভাবে চুলটা কাটেন। খেতে বসেছেন, ঠিক আছে, কিভাবে খাচ্ছেন, মসজিদে ঢুকছেন কোন পাটা আগে দিচ্ছেন, ফলো, এগুলো ফলো রাখতেন কিছু সাহাবী। এরকম সাহাবীর সংখ্যা আপনারা জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবীরা এনারা রাসূলুল্লাহকে সব সময় ফলো রেখেছিলেন যে কখন কোন কাজটা কিভাবে করতে হবে। আর আজ আমাদের মুসলমানদের ছেলেদের মাথার চুল দেখলে অবাক। এখন মোহাম্মদী কাটিং বিদায়, আল্লাহ রসুল কিভাবে চুল কেটেছেন মোহাম্মদী কাটিং শেষ, এখন তেরের নাম কাটিং। এমন এমন চুল মাঝে মাঝে দেখি মনে হয় যেন সে আগেকার যুগের কথা মনে পড়ে। চুল দেখলে সেই আমরা ছোটবেলা দেখেছি যে যদি চুরি করে ধরা পড়তো যেভাবে চুল কেটে দিত সেম কাটিং এখন বেরিয়ে গেছে। এখন নাম দিয়েছে, বলছে এটা নাকি অমুক কাটিং তমুক কাটিং, কিন্তু আল্লাহ ভালো জানে এই কাটিং এ আপনার মাথা কোনোদিন হেদায়েত পাবে না। আপনি ইহুদি খ্রিস্টানদের কাটিং গুলো যতদিন মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবেন, আপনি যদি তপস্যা করেন সারা রাত ধরে মিলাদুন নবীর জলসা শোনেন, আপনি হেদায়েত পাবেন না। আগে মাথা ঠিক করুন, আগে মাথা ঠিক করুন। যদি কোনো মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি ধরে নিলাম, কিন্তু যখন ছেলে মেয়ের বিয়ে দেওয়ার টাইম এসছে তখন বিয়েতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ফলো করে না। আল্লাহ রসুল কিভাবে তার মেয়েকে বিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল কিভাবে বিয়ে দিতে বলেছেন, আপনি সেসব দিকে ভ্রুক্ষেপ করলেন না। আপনি আপনার মতো বিয়েটা দিলেন, শুধু মৌলভী সাহেব এসে ইজাব কবুলটা করিয়ে দেবে এইটুকু আপনি ফতোয়াটা জানলেন যে মৌলভী সাহেব আসবে ইজাব কবুল, বাকি তার আগে 1 রাত পরে 1 রাত ওটা আপনার মতো চালিয়ে দিলেন। কসম খোদার আপনি হেদায়েত পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার না হয়ে তার সাপোর্টারের থেকে আপনি হেদায়েত পাবেন না। যদি পান আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে ফতোয়া নিন যে সেই যুগের যতগুলো সাপোর্টাররা ছিল একজন হেদায়েত পেয়েছে, সব সাপোর্টার জাহান্নামে চলে গেছে। আপনি সাপোর্ট দিয়ে ইসলামকে বাঁচাতে পারবেন না। পাচ্ছেন? আজ দেখুন না সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মানে ইসরায়েলিদের সংখ্যা কত? টোটাল মিলিয়ে 1.5 কোটির উপরে যাবে না। টোটাল মিলিয়ে বলছি 1.5 কোটি সারা পৃথিবীতে। আর মুসলমান সারা পৃথিবীতে অন্তত আমরা এখন 200 কোটি ছাড়িয়ে যাচ্ছি। তাহলে 200 কোটি মুসলমান মাত্র 1.5 কোটি ইহুদির বাচ্চার সামনে মাথা নত করে দেয় এরা। তার মানে এদের কিছু নেই, শেষ। এরকম ফলোয়ার যদি সারা পৃথিবীতে ভরে যায় জীবনে ইসলামটাকে টিকিয়ে রাখতে পারবে না, নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনি নিজের মসজিদ মাদ্রাসা সংকটে ফেলে দেবেন এই সাপোর্টারদের উপর ভরসা করে, হবে না এদের দ্বারা। হযরত আয়েশা আল্লাহ রাসূল যখন এই কথাটা বলেছিলেন না, যেমন একটা যুগ আসবে মুসলমান প্রচুর থাকবে কিন্তু মার খাবে, হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি মুসলমানদের সংখ্যা কমে যাবে? তা বলছে না না না, কমবে না। বলছে কাসুর কাসির কাসির, এরা সংখ্যাধিক্য হবে, এরা প্রচুর হবে। বলছে মার খাবে কেন? ওই মার খাওয়ার কারণ ওই রাসূল বলছেন এদের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে যাবে, এরা মরতে চাইবে না। আজকের এই জন্য ভাই অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হয়ে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি, নইলে কোনো কাজ হবে না। দ্বিতীয় কথা, আপনি চলে আসুন, আমি সবে একটা কথা বলে আপনাদেরকে আরো হেদায়েতের দিকে আগে বাড়ি খোলাসা করে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল, এও নিজের চাচা, এর নাম ছিল আবু লাহাব। নাম শুনেছেন? আবু লাহাব। আবু লাহাব সর্বপ্রথম আপনাদের যদি আমি প্রশ্ন করি যে নবী দিবসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের ব্যাপারটা নিয়ে যে সর্বপ্রথম পৃথিবীতে খুশি মানিয়েছিল যে ব্যক্তিটা, যদি তার নাম জিজ্ঞাসা করি আপনারা কি বলবেন? আবু লাহাব। আপনি বলছেন এ কিরকম ঘটনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সবচেয়ে বেশি খুশি মানিয়েছে আবু লাহাব। আমরা তো জানি আবু লাহাব নবী শত্রু, নাকি? নবী শত্রু তো নাকি? নবী দুশমন, নবীকে মারতে চেয়েছিল, তাই না? মেরে দিতে চেয়েছিল। আচ্ছা এই লোকটা নবীর জন্মদিবসে খুশি মানানো কিভাবে? হ্যাঁ শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আবু লাহাবের নিজের ভাইপো। তো যখন আবু লাহাব বয়সকালে দেখলো আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, তাহলে স্বাভাবিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তখন তার প্রতি ভালোবাসা চাচাদের তো হবেই, যে আমার এই ভাইটা মারা গিয়েছে, যাক আল্লাহ যদি একটা সন্তান দেয় আমরা সবাই মিলে তাকে দেখাশোনা করব।
প্লেন অবস্থা সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, তো এই খবরটা আবু লাহাবের কানে, ও বাড়িতে ছিল সেদিন, আবু লাহাবের কানে যে মহিলাটা গিয়ে পৌঁছেছিল তাড়াতাড়ি করে, সেই মহিলাটার নাম হলো সুয়াইবিয়া। এ সুয়াইবিয়া নামী মহিলা এ কৃতদাসী ছিল, বাঁধি ছিল। আবু লাহাব একে তৎকালীন সময় মক্কার মার্কেট থেকে 12,000 সোনার টাকা দিয়ে কিনেছিল। 12,000 সোনার টাকা। আপনি কল্পনা করুন একটা সোনার টাকার দাম কত, কয়েন। 12,000 সোনার টাকার পরিবর্তে এই সুয়াইবিয়াকে কিনেছিল। এত ভালো মহিলা ছিল। এখন এই মহিলা তাড়াতাড়ি করে গিয়ে বলছে আবু লাহাবকে যে মালিক শোনো, আরে তোমার সেই মরা ভাই আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে, মরা ভাইয়ের ঘরে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে। আবু লাহাব এই কথা শোনার সাথে সাথে তাড়াতাড়ি করে ও খুশিতে কি করবে, কাছে টাকা পয়সা নেই, তো ও সুয়াইবিয়াকে বলেছিল, সুয়াইবিয়া আমি আজকের তারিখে খুশিতে তোমাকে স্বাধীন করে দিলাম, স্বাধীন যাও। তার কে মানিয়েছিল? প্রথম যে ব্যক্তিটা দান করেছিল রাসূলুল্লাহর জন্মদিনে খুশিতে একটা 12,000 টাকার মূল্য, সে তাকে স্বাধীন করে দিল, সেই ব্যক্তিটার নাম আবু লাহাব। কিন্তু প্রশ্ন কিন্তু একটা, যে আবু লাহাব যে এত টাকা দান করলো, সে আবু লাহাব আজকের জাহান্নামে কেন? গরমিল তাহলে এক জায়গায় আছে যে আবু লাহাব এত টাকা দান করার পরেও জাহান্নামে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে দান করেছে। আজকের আমরা কি করি? আরে খুব বেশি না 25 কিলো 30 কিলো মিষ্টি বিল্লি করে দেবো, এরকম লাইটিং ফাইটিং করবো, নবীর জন্মদিবসে খুশি মানাবো, বিরিয়ানি করবো, খাবো, এইসব করবার কি। কিন্তু আপনি দেখুন যে করেছিল সে নাজাত কেন পায়নি, একটু বিবেক দিয়ে ভাবতে হবে। যদি তার কোনো ত্রুটি থাকে, ত্রুটি থাকার কারণে তার জন্মদিবসে এত লাখ টাকা দান করাটা কোনো কাজে আসেনি, তাহলে সেই ত্রুটি আপনার মধ্যে যদি থাকে আপনারও কাজে আসবে। জন্মসূত্রে পৈতৃক সূত্রে ইসলাম পাওয়া এটা কোনো মুসলমানিত্বের আলামত নয়, মনে রাখবেন। এটা একটা বৈশিষ্ট্য, গুণগত ব্যাপার, এটাকে আপনাকে অর্জন করতে হবে। এখন আবু লাহাব এই জন্মদিনে খুশি মানান, এই পর্যন্ত মাথায় রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, খুব বেশি বড় নয়, 25 বছর বয়স হলো, বিয়ের টাইম আসলো। কার সাথে বিয়ে হবে? আরবের সবচাইতে ধনাঢ্য ঘরের একজন মহিলা, তৎকালীন সময়ে আপনি সবচাইতে মনে করতে পারেন সবচাইতে ধনী মহিলা, তার নাম ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সাথে দেখাশোনা হলো, বিয়ে হবে। ওই বিয়েতে ওকালতি করছেন আবু লাহাব সামনের সারিতে থেকে, যে ভাইপুকে বিয়ে দিতে হবে। ঠিক আছে, আবু লাহাব বিয়ে দিচ্ছে, তার মানে বোঝা গেল যে জন্মদিনে যে মানুষটা এত লাখ টাকা দান করেছে নবীর জন্মদিবসে খুশি হয়ে, তখন তার সাথে মিল ছিল। 25 বছর নবীর বয়স হলো যখন খাদিজার সাথে বিয়ের ব্যবস্থা করছে চাচারা সবাই মিলে, তখনও চাচারা সবাই তার প্রতি সন্তুষ্ট ছিল, এখনো শত্রুতা তৈরি হয়নি। আরো আগে বাড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 হলো, মানে নবী হওয়ার আর মাত্র 5 বছর বাকি আছে, এই 35 বছর বয়স যখন হলো, আল্লাহ রসুল তখন একটা ক্লাব উদ্বোধন করেছিলেন। সেই ক্লাবটার নাম হলো হিলফুল ফুজুল। এমন কোন আরবিক ইউনিভার্সিটি নেই, কলেজ নেই যেখানে হিলফুল ফুজুল এটা পড়ানো হয় না। সব কলেজেই পড়ানো হয়, সব ছাত্ররা জানে, কিন্তু হিলফুল ফুজুলের রহস্যটা জানে না। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর ওই ব্যক্তি যিনি প্রথম ক্লাব উদ্বোধন করেছিলেন। আপনি বলবেন ক্লাব আবার নবী? হ্যাঁ, আমরা তো ক্লাবগুলোকে নোংরা করেছি। ক্লাব বলতে কি? এলাকার যুবক ছেলেদের সমন্বয় একটা কমিটি, যে যুবক ছেলেরা একত্রিত হয়ে একটা কমিটির মাধ্যমে, কার্যনির্বাহী কমিটির সাহায্যে এরা এলাকার উপরে যত দুর্নীতিগুলো আছে সেগুলো নির্মূল করার প্ল্যান পরিকল্পনা, এবং গরিব অসহায় দুস্থ যারা তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়াবে, এই হলো ক্লাবের মৌলিক উদ্দেশ্য। এখন সে উদ্দেশ্যের উপর ক্লাব নেই। এখন রক্তদান শিবির যদি ক্লাবে হয় তো রক্ত বেঁচে খেয়ে নিচ্ছে। এখন ক্লাবের ভিতরে ঢুকলেই দেখবেন সেখানে শুধু ডান্স, হাঙ্গামা, সিনেমা, টিভি ছাড়া কিছু নেই। এখন ক্লাব মানে যেন একটা মদের বোতল ওখানে পড়ে আছে। ক্লাব মানেই এখন দেখবেন ওখানে কেউ যদি অসহায়রা পৌঁছে যায়, আরো তাদেরকে লুটে নেওয়ার প্ল্যান চলছে, ওকে কি করে আরো গরিব করে দেওয়া যায়। এখন আর ক্লাবে ভালো কাজ হয় না। কিন্তু ক্লাবের যে উদ্দেশ্য ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম ওই ব্যক্তি যিনি ক্লাব উদ্বোধন করেছিলেন।
সেই ক্লাবটার নাম কি ছিল? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। আচ্ছা, এই হিলফুল ফুজুল ক্লাব উদ্বোধন যখন করেন এবং সেই 7 জন ব্যক্তি ফজল, ফজাইল, ফজল ইবনে আব্দুর রহমান, ফজল ইবনে আব্বাস এদেরকে নিয়ে করেছিলেন। এই কজন ব্যক্তির ভিতরে চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো কিন্তু নবী হননি। এই খবরটা যখন আবু জেহেলের কানে পৌঁছে গেল, আবু লাহাবের কানে, তখন আবু লাহাব, শুনুন, 35 বছর বয়স। এই ক্লাবের খবর পৌঁছানোর সাথে সাথে আবু লাহাব সেদিন বলেছিল, ভাইপো তুমি চালিয়ে যাও, তোমার লক্ষণ দেখে মনে হচ্ছে যুবক ছেলেদেরকে নিয়ে সমাজে যে কাজ করছো না, এতে আমার মনে হচ্ছে তুমি একটা বড় জায়গা পৌঁছে যেতে পারো। তাহলে আবু লাহাব এখনো নবীর শত্রু হয়নি। 35 বছর ভাইপোর বয়স। আবু লাহাবের সাথে কি সুন্দর চাচা ভাইপোর মিল। কিন্তু দুর্ভাগ্য, হেদায়েত কেন পেল না? প্রশ্নটা মনে রাখেন, হেদায়েত কেন পেল না আবু লাহাব? এত ভালো ভালো কাজ করছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স 40 হলো। গুহার ভিতরে তিনি অবস্থান করছেন, ড্রাই ফ্রুট খাচ্ছেন। আর ওনার প্রথমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, বেচারি সেই মহিলা সেই শুকনো খাবারগুলো কি কষ্ট করে পাহাড়ের উপরে পৌঁছে দিয়ে আসছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন আর মুসাল্লায় বসে ইবাদত করছেন। এমত অবস্থাতে কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত নাজিল হয়ে গেল। দেখতে দেখতে 5 আয়াত আসলো। এই 5টা আয়াত যখন নাজিল হলো, খবরটা পৌঁছে গেল ওই চাচা আবু লাহাবের কানে। আবু লাহাব 5টা আয়াত শুনে বিরোধিতা করেছিল, না 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 না, শুনে চাচা ভাইপোর কাছে গিয়ে বলছে, ভাইপো চালিয়ে যাও, মনে হয় লক্ষণ যা দেখা যাচ্ছে আল্লাহ তোমার দ্বারা বড় বড় কাজ নেবেন, দোয়া দিচ্ছেন আবু লাহাব। আবার কিছুদিন পরে, 13-14 দিন পরে কোরআনের দ্বিতীয় সূরা নাজিল হলো, আরেকটা সূরা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আয়াত নাজিল হলো। আমি মানে বলছি না, মানে বললে সময় চলে যাবে, কিন্তু এইটুকুনি বললাম যে আয়াতগুলো নাজিল হচ্ছে, এর মধ্যে এমন কোনো কথা ছিল না যে কথাটা আবু লাহাবের ঘাড়ে গিয়ে পড়ে, ছিল না। ফলে ও সাবাস সাবাস, স্বাগতম, ভাইপো চালিয়ে যাও করছিল। তো এ খবর আবু লাহাবের কানে গেল। আবু লাহাব বলছে, ভাইপো চালিয়ে যাও, অসুবিধা নেই। তাহলে এখনো বিরোধিতা নয়। আবার 15-20 দিন পরে কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুযাম্মিল নাজিল হলো। যখন নাজিল হলো তো আবু লাহাব শুনে বলছে, ভাইপো চালিয়ে যাও। তাহলে 3 দফা শুধু চালিয়ে যেতে বলছেন, তোমার সাথে আমরা আছি, চালিয়ে যাও। তাহলে এখনো শত্রুতা নয়। দেখতে দেখতে রাসূলুল্লাহর বয়স 42 হয়ে গেল, এখনো শত্রুতা নয়। এবারে আসুন, একদিন রাত, গভীর রাত 12টা-1টার দিকে হঠাৎ করে আল্লাহ রসুলের উপরে নাজিল হচ্ছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল। আচ্ছা, আপনাদের আজকের প্রধান বক্তা তিনি বাদুড়িয়া রাস্তার মুখ টপকে আসছেন। ইনশাআল্লাহ আমরা অল্পক্ষণের মধ্যে তাকে স্টেজে আমরা পাবো, প্রত্যেকে আমরা চলে আসি। তো তৃতীয় পর্যায়ে আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার যারা কাছের মানুষগুলো আছে, আপনি ওদেরকে সতর্ক করুন, ওদের কাছে যান, আর ওরা যে শিরকগুলো করছে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করছে, এর থেকে বিরত রাখুন। এই কথাটা, আয়াতটা যখন নাজিল হলো, তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আর ঘুমাতে পাচ্ছেন না, যেহেতু গভীর রাত, 12টা-1টা বাজে। এখন এই কথাটা উনি কার কাছে গিয়ে বলবেন? অত রাত্রেবেলা কার বাড়ি যাবেন? উনি চিন্তা করছেন। আবার ভাবছেন, যদি সকালের অপেক্ষা করি, তাহলে এই রাত্রিতে যদি আমি মারাও যাই, তো আল্লাহ আমার কাছে কৈফিয়ত করবেন, হে রাসূল আপনি এতক্ষণ সময় পেয়েছিলেন, পৌঁছে দিলেন না, তাহলে আমি কোন দিকে যাব? এই টেনশনে রাসূলুল্লাহর ঘুম আসছিল না। হঠাৎ ভোরের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাড়াতাড়ি করে গুহার উপরে, পাহাড় উপরে গেলেন, গিয়ে সেখানে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল আরাব। এই প্রথম আওয়াজ দিয়েছিলেন পাহাড়ে উঠে, ইয়া আইয়ুহাল আরাব,
হে আরবের লোক সকল, এর মধ্যে চাচা ভাইপো সব, চাচি বাচি সব চলে এসছে। এই কথাটা ভোরের বেলা যখন বললেন, সমস্ত আরবের আশপাশের বংশের লোকেরা যাদের কানে যেভাবে আওয়াজ পড়েছিল, তারা ছুটে সেই দিন ভোরের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পাহাড়ের পাদদেশে গিয়ে সব জমা হয়ে গিয়েছিল। গিয়ে বলেছিল, মোহাম্মদ তুমি আজকের ভোরের বেলা কেন আমাদেরকে ডেকেছো? কি ওপার থেকে শত্রুপক্ষ আক্রমণ করবে? কারণ তোমার কথা তো মানতেই হবে, তুমি তো আমাদের কাছে কোনদিন মিথ্যা কথা বলোনি, তাহলে তুমি আজকে কেন ডেকেছো একটু বলো, সত্যি কথাটা বলো। ওপার থেকে বহিরাগত শত্রুদের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে নাকি? বলছে না না না, আক্রমণ সম্ভব না নয়, আমি তোমাদেরকে এ কারণে ডেকেছি, যদি একটা কথা বলি, আমার একটা মন্ত্র তোমাদেরকে আজকে পড়াবো, এই মন্ত্রটা যদি পড়ে নিতে পারো, তাহলে তোমরা আরবের বাদশা নয় অনারবের বাদশা হয়ে যাবে। শুধু আরবের বাদশা চাচা আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব আরবের বাদশা, কিন্তু আল্লাহ রাসূল ওদেরকে শেখাচ্ছেন, আমি একটা এমন মন্ত্র শেখাবো, যদি পড়ে নিতে পারো তাহলে আরব ছাড়া অনারব, ইরান, তুরান, আফগানিস্তান, হিন্দুস্তানের বাদশা হয়ে যাবে তোমরা। তা বলছে হ্যাঁ অবশ্যই পড়বো, বলো। আল্লাহ রাসূল তারপরে বলেছিলেন, ইয়া আইয়ুহাল আরব আনতুম তামলিকুনাল আরব, তোমরা আজকের আরবের বাদশা আছো, ওয়া তামলিকুনাল আজাম, যদি পড়ে নিতে পারো কথাটা, আমার কথাটা মেনে নিতে পারো, তাহলে অনারবের বাদশা হবে। বলার পর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহই একমাত্র স্রষ্টা, এইটুকু মেনে নাও। যেই এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে বিশ্বাস করুন, আপনারা যারা বসে আছেন ওই মজলিসে, এরকম ভরা মজলিসে সামনে থেকে উঠে দাঁড়িয়ে যে লোকটা প্রথম রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল আর আঙুল তুলে কথা বলেছিল, সেদিন বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাজা জামাতানা, এই চালাকি করে কলেমা পড়াবে বলে, আমাদের কাছ থেকে রাজত্ব নেতৃত্ব ছিনিয়ে নেবে বলে, তুমি নিজের নেতা হবে বলে আমাদেরকে কলেমা পড়াচ্ছ। এই কথাটা যে লোক বলেছিল, বদদুয়া দিয়েছিল রাসূলুল্লাহকে সেদিনে, সে বাইরের কেউ ছিল না, ওই আবু লাহাব ছিল। বিরোধিতা শুরু হলো এখান থেকে, আবু লাহাব বনাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিবেক দিয়ে ভাবুন, আবু লাহাব এতগুলো কথা মেনে নিল, এতগুলো কথা মেনে নিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সে মানতে পারলো না কেন? বিরোধিতা করলো কেন? সেই সময় কেন বললো মুহাম্মদ তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক? কিন্তু সেই দিনে কেউ কোনো প্রতিবাদ করেনি, বিশ্বাস করুন কেউ প্রতিবাদ করেনি। হে আবু লাহাব তুমি এত বড় কথা বলছো কেন? এ কথা বলার কেউ ছিল না, কারণ আরবের বড় নেতা তার ভাইপোকে ডাঁটছে, কে কথা বলবে সেখানে? কেউ কথা বলেনি। কিন্তু একজন দেখছিলেন, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দেখছিলেন, তিনি আরশে বসে সব কিছু দেখছিলেন যে আমার নবীর সাথে কি ব্যবহারটা করা হচ্ছে। তাই আল্লাহ তাআলা সেই সময় আসমান ভেদ করে জিবরিলকে পাঠিয়ে দিলেন, আর কোরআনের একটা সূরা সেই সময় নাজিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা ওই সময় নাজিল হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি, আল্লাহ প্রতিবাদ করলেন, আর তিনি বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব সাবধান, নবীর দুটো হাত কোনোদিন ধ্বংস হবে না, তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বদদুয়া দিলেন, রাসূলের হয়ে আবু লাহাবকে বদদুয়া দিলেন। আর শুধু তাই নয়, ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মনে রেখে দে, তুই যা মাল এতদিন ধরে কামিয়েছিস, যত সম্পদ তোর আছে উপার্জিত টোটাল সম্পদ সব ধ্বংস হয়ে যাক। তাহলে এবার ওর দুটো হাত যাচ্ছে না, রবের বদদুয়ায় পড়ে গিয়েছে রাসূলুল্লাহর বিরোধিতা করতে গিয়ে, ওর মালও চলে গেল। শুধু তাই নয়, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, তোর সুন্দরী সবচাইতে বিশ্ব সুন্দরী বিবি উম্মে জামিলা, যার ব্যবসা ছিল জঙ্গল থেকে শুকনো কাঠ গুড়িয়ে ব্যবসা করে খাওয়া, আবু লাহাবের স্ত্রীর গলায় তৎকালীন সময়ে যে সোনার হারটা ছিল, এত মোটা, বিখ্যাত মোটা হার ছিল, অত মোটা হার আরবের কোনো মহিলা পরতে পারত না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, তোর বিবির গলায় যে সোনার হার আছে, ওই হার ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওই গলার পাকানো হার
আগুনের বেড়ি করে তোর বিবির গলায় ঝুলিয়ে দেবো। তা গেল সবাই, নিজে ধ্বংস হলো, সম্পদ চলে গেল, তার স্ত্রী উম্মে জামিলারও বদদোয়া চলে আসলো। এই ছিল আমার আল্লাহর প্রতিবাদ। ভালো করে কান খুলে শুনুন, নবীর জন্মদিবসে এত খুশি মানালো আবু জেহেল, ও বেচারা লাস্টে যেতে যেতে রাসূলুল্লাহর বদদোয়ায় পড়ে শেষ হয়ে গেল। আসলে বোঝা গেল মেন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, মানার মতো মেনে নেওয়া। চাচা হয়েও হেদায়েত পেল না। আজকের আপনারাই ফয়সালা করুন, যদি বংশগত সূত্রে কেউ কারোর সুপারিশ করে আর নিজের কোনো এল অথবা জ্ঞান গরিমার বলে যদি কাউকে সুপারিশ করে নিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকতো, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাচাদের জন্য সুপারিশটা করতে পারতেন, কিন্তু আল্লাহ সিল মেরে দিলেন, চলবে না এখানে। আবু লাহাব তুমি যত চাচা হও, আবু তালেব তুমি নবীর যত সহযোগিতা করো না কেন, কিন্তু নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর ফলোয়ার না হলে তুমি সাপোর্টার হয়ে চাচা হয়েও বাঁচতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর আরেকজন প্রিয় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের দেখুন তো, এত বড় মাপের নবী, তাদের স্ত্রীরা সব জাহান্নামে। কেন জাহান্নামে? এই জন্য যে নূহ আলাইহিস সালামের ফলো করতে পারেনি, নবীকে মেনে নিতে পারেনি। মানার ভিতরে আমাদের সফলতা। আল্লাহ কোরআনেও বলেছেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযী আমরাতুহু যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই দোয়াটা কে করেছিল ভাই? ফিরআউনের স্ত্রী, তার নাম ছিল আসিয়া বিনতে মাযাহিব। তো আসিয়া দোয়াটা করেছিল। আচ্ছা আপনি ভাবুন তো, পৃথিবীর সবচাইতে বড় জালিম কে ছিল? ফিরআউন। আচ্ছা তার স্ত্রী জান্নাতে, ফিরআউন জাহান্নামে। তার মানেই বোঝা যাচ্ছে ইসলাম মানার ব্যাপারে এখানে স্বামী স্ত্রী কিছু কোনো ব্যাপার না। আপনি মানবেন তো আপনি জান্নাতে যাবেন, মানবেন না তো যত বড় লাশ সাহেব হন না কেন আপনি রেহাই পাবেন না। আপনি দেখুন না, আচ্ছা আমরা স্বামী স্ত্রীর বিচারে যদি বলি, লোক বলে ওর বউ যেরকম ওর সেরকম, ওর স্বামী যেরকম বউ। আরে ভাই না, ইসলাম এটা বলে না। ফিরআউন এত বড় জালিম, তার স্ত্রী তার কোলে থেকে শুয়ে খেয়ে দিয়ে মেকে জান্নাতে চলে যাচ্ছে। তাহলে ফ্যাক্টরটা কি হয়ে গেল? আরে দোয়া তো আসিয়া করছে, আল্লাহ নিজে বলছেন যারাবাল্লাহু মাসালাল লিল্লাযী আমরাতুহু ফিরআউন। আল্লাহ বলছেন তোমরা ফিরআউনের স্ত্রীর দোয়াটা একটু ফলো করো। বলছে ইয ক্বালাত, যখন সে বলেছিল রব্বি বিনিলি, এ আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে রাখো, ইনদাকা তোমার আরশের পাশে, বাইতান একটা ঘর, ফিল জান্নাতি জান্নাতের মধ্যে, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, আর আমার স্বামী ফিরআউনের হাত থেকে আমাকে তুমি মুক্তি দাও। তাহলে এদিকে সে দোয়া করছে আল্লাহ তোমার আরশের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে রাখো। তাহলে ফিরআউন কি করতে সেই সময় খবর পাইনি যে তার বিবি উল্টো দিকে দোয়া করছে? আসলে ঘটনা তা নয়। ফিরআউন যাই করুক না কেন, আসিয়া ঈমানদার ছিলেন, আর তার ঈমান আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ কোনোদিন একথা বলবেন না যে তোর স্বামী যখন এত বড় জালিম আমি তোর ইবাদত কবুল করব না, যা না, একথা বলবেন না। আমি তো এই জন্য বললাম, আল্লাহ নিজে ফিরআউন সম্পর্কে কি বলেছেন? ফিরআউন ঈমান আনেনি? এনেছিল তো ফিরআউন। জানেন ফিরআউন ঈমান এনেছিল কিনা? এনেছিল। আমি কোরআন থেকে প্রমাণ করাচ্ছি, ফিরআউন ঈমান এনেছিল, কিন্তু ঈমান কবুল হয়নি। এবং তার ঈমান আনার ঘোষণা কোরআন দিচ্ছে, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। এই কথাটা কে বলেছিল? ফিরআউন। আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম, এ আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। এই কথাটা ফিরআউন বলেছিল। কিন্তু এই কথাটা যখন বলেছিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উত্তরে জানিয়ে দিলেন, আল আন, সবে সময় হয়েছে তোমার, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ ইতিপূর্বে তুমি কত ফিতনা ফাসাদ তুমি দুনিয়াতে করেছো। তাহলে এখন ঈমান আল্লাহর কবুল হবে না। শুধু তাই না, আল্লাহ এর পরে বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। হে ফিরআউন শুনে রেখে দে, তোর ঈমানটাকে শুধু রিজেক্ট করলাম তা নয়, তোর শরীরটাকে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থাতে আমি পৃথিবীতে রেখে দেব।
যাতে করে লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী তোর মতো এরকম লোক যদি কেউ জন্ম নেয় সে যেন তোর দেহ দেখে, শরীর থেকে, বডি থেকে শিক্ষা নিতে পারে। তাহলে আল্লাহ ফেরাউনকে এত বড় জালিম ঘোষণা করে দিচ্ছেন, তার বডিটা আল্লাহ হেফাজত করবেন কোরআনে ঘোষণা করছেন, অপরদিকে তার স্ত্রীকে তার কোলে রেখে দিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এটাই হলো ইসলাম। ইসলাম কারোর ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চায় না। আমি অনেক মানুষকে দেখেছি শুক্রবার জুমার দিনে নিজে টাকা দান করবে না, অন্যকে টাকা দেবে, ও সেদিকে লক্ষ্য রাখবে। আচ্ছা, আমি যদি নামাজ না পড়ি, আমার দাদা অনেক নামাজ পড়েছে, আমার আব্বা অনেক বড় তাহাজ্জুদ গুজার ছিলেন, অনেক বড় তাহাজ্জুদ গুজার, ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে কি এই কথা বলবো, আল্লাহ আমি পড়তে পারিনি তবে আমার আব্বা পড়েছে, তুমি সুতরাং আমাকে জান্নাত দাও? এ তো ফাঁকিবাজি কারবার। আমি করলাম না, আব্বা করেছে, এখন আব্বার নাম করে যদি আল্লাহকে বলি আল্লাহ জান্নাত দেবেন না, এটাই যুক্তি ভাই, এটাই কোরআন, এটাই হাদিস। আপনি কারণ নাম দোহাই দিয়ে আল্লাহর কাছে কোনো কথা সেদিন বলতে পারবেন না। আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। পরিষ্কার আল্লাহ বলছেন, বলছে কিয়ামতের দিনে যখন সবাই লাইনে দাঁড়িয়ে যাবে, একজন মানুষ লাইন টপকে সামনে গিয়ে আল্লাহর কাছে কোনো কথা বলার পারমিশন সেদিন পাবে না। তাহলে আপনি বলুন, আজকের তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজেদের আমল নিজেদের করতে হবে। নিজেদের আমল নিজেরা যতটা ইনশাআল্লাহ সংশোধন করব, আল্লাহ আমাদের ইবাদতে বরকত দান করবেন। আমাদের খাওয়া, আমাদের শোয়া, আমাদের ওঠা, আমাদের বসা, আল্লাহ আমাদের সবকিছু বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি বলার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সামনে